আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহু। ইংরাজি ভাষা যদি 21 দিনে শেখা যায়, অন্যান্য ভাষা জাপানিজ ভাষা আমরা অন্যান্য ভাষা যদি 21 দিনে 40 দিনে শেখা যায়, তাহলে আরবি ভাষায় কেন যাবে না? আরবি ভাষাটা হলো একবারে সহজ ভাষা, যেটা অন্যান্য ভাষার থেকেও অনেক সহজ। এবং কোরআনুল কারীম তেলাওয়াত করা প্রতিটা মুসলমানের জন্য সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, নামাজে কোরআন তেলাওয়াত করা ফরজে আইন। সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত না করলে আমাদের নামাজ হবে না। এই জন্য সহি শুদ্ধ কোরআনুল কারীম তেলাওয়াত করতে হলে সহিভাবে কোরআনুল কারীম শিখতে হবে। শেখার জন্য বিভিন্নভাবে শেখা যায়, মক্তবে গিয়ে শেখা যায়, মাদ্রাসায় ভর্তি হয়ে শেখা যায়। কিন্তু আমরা যারা মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পাইনি, মক্তবে পড়ার সুযোগ পাইনি, তারা কিভাবে শিখব? তাদের শেখার জন্য আমরা অনলাইনে বসে মোবাইলে ভিডিও দেখে খুব সহজেই কোরআনুল কারীম সহিভাবে আমরা শিখতে পারি। এই জন্য আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, এই ছোট ছোট ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পেরেছেন। সেটা হলো নাদিয়াতুল কোরআন কায়দা দিয়ে কিভাবে কোরআনুল কারীম শিখবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কায়দা অনুযায়ী কিভাবে সহিভাবে কোরআনুল কারীম আপনি শিখবেন। এই ভিডিওটি একটা ভিডিওর মধ্যেই, একটা ভিডিও দেখে আপনি কিভাবে কোরআনুল কারীম সহিভাবে শিখতে পারবেন সেটাই আমি দেখাতে চলছি। আপনারা ভিডিওটি না টেনে প্রতিটা বিষয়ে ভালোভাবে দেখুন, না বুঝলে কমেন্টে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেটা আমি জানিয়ে দিব। ভালো থাকবেন, ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এটা হলো বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের লিখিত কায়দা। কায়দাটি অনেক সহজ, তবে ওস্তাদের মাধ্যমে শিখলে অনেক কিছু শিখতে পারবেন। দেখুন কায়দাটির মডক হলো এমন। এটা লিখেছেন মাওলানা আব্দুস সাদ্দার হামিদি সাহেব এবং মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। সম্পাদনা করেছেন মাওলানা নুরুল হুদা ফয়েজি সাহেব, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাপরিচালক, এবং বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড থেকেই এটা প্রকাশ করেছেন। আমরা যারা এই ভিডিওটা দেখছি, যারা আলিফ বাতা পারি না, তো আমি আলিফ থেকেই হরফগুলি বলে দিচ্ছি, খেয়াল করবেন। আলিফ, বা, তা, সা। সা বলার সময় জিহ্বাটা একটু বের করে উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে একটু বলবেন সা। জিম, জিহ্বার মধ্যখান থেকে একটু শক্ত করে বলবেন জিম। হা, গলার মধ্যখান থেকে একটু বাতাস চাপ লেগে বের হবে হা। খ, গলার শেষ ভাগ থেকে একটু শক্ত করে বের হবে খ। দাল, জাল, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে বলবেন জাল। র, জাই, সাধারণভাবে যা। সিন, শিন, একটু শক্ত করে জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ করবেন শিন। সদ, একটু চিকন করে পাতলা করে পাখির মতো শব্দ হবে সদ। লদ, এটা একটু খেয়াল করে পড়বেন, জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে একটু সাবধানতার সাথে উচ্চারণ করবেন লদ। ত, একটু মোটা করে জ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে জ। আইন, আইন গলার মধ্যখান থেকে। গইন, গলার শেষ ভাগ থেকে একটু মোটা করে গইন। ফা, ফা, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে ফা, একটু বাতাস বের হবে ফা। অফ, একটু শক্ত করে উচ্চারণ করবেন হলকের শেষ ভাগ হইতে জিহ্বার যে গোড়া, জিহ্বার গোড়া উপরে লাগিয়ে, উপরে দেখবেন যে একটা আল্লাহ জিহ্বা আছে, ছোট একটা ঝুলন্ত জিহ্বা আছে, সেই জিহ্বার কাছে সেখানে লাগিয়ে শক্ত করে উচ্চারণ হবে অফ। এবং জিহ্বার আগা থেকে একটু সামনে আগিয়ে সাধারণভাবে কাপ। এরপরে হলো জিহ্বার আগা সামনের উপরে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম। দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ করবেন মিম। জিহ্বার আগা উপরে তালুতে লাগিয়ে উচ্চারণ করবেন নুন। এবং দুই ঠোঁট গোল করে সামান্য একটু খোলা রেখে উচ্চারণ করবেন ওয়াও। এরপরে হলো হা, এটা সাধারণভাবে হলকের শুরু থেকে উচ্চারণ করবেন সাধারণভাবে হা। এরপরে হলো হামজা ইয়া, জিহ্বার মধ্যখান উপরে লাগিয়ে ইয়া। এরপরের পাতায় আমি যাই। এখানে লেখার সুবিধার্থে লিখেছেন, এগুলো আমাদের পড়ার বিষয় একটা না।
তারপর আমি পড়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করুন। আলিফ লাম মিম ত জ বা তা সা ফা কাফ ইয়া হামজা আইন গইন হা জিম খ নুন কফ সিন শিন সদ জদ দাল জাল হা র জা ওয়াও। এখানে নোক্তা সারা হরফ হলো 14টি। আলিফ হা দাল র সিন সদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। এবং নুক্তাওয়ালা হরফ হলো 15টি। বা জিম খ জাল জা জদ জ গইন ফা নুন তা কফ ইয়া সা শিন। ভিডিওটা কেউ টানবেন না, শিখার নিয়তে দেখতে থাকুন। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখতে থাকুন এবং নিজে নিজে প্র্যাকটিস করতে থাকুন, চেষ্টা করতে থাকুন। ইনশাআল্লাহ সহিভাবে কোরআনুল কারীম আপনিও শিখতে পারবেন। এখানে মাখরাজ অনুযায়ী মশক, প্রতিটা হরফের এক একটা করে মাখরাজ আছে। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। প্রতিটা হরফ উচ্চারণের স্থান একটা আছে, তো সেখান থেকেই উচ্চারণ হয়, এটাকে মাখরাজ বলে। আমি মাখরাজ অনুযায়ী এই হরফগুলোকে এখানে ভাগ করা হয়েছে, যেটা অন্যান্য কায়দাগুলিতে আমার চোখে পড়ে না। তবে এই কোরআন শিক্ষা বোর্ডের কায়দার সুবিধা হলো এখানে সুন্দরভাবে মাখরাজ অনুযায়ী হরফগুলোকে ভাগ করে দিয়েছে, এই জন্য বুঝতে অনেক সুবিধা, তাজবিদগুলো বোঝা অনেক সুবিধা হয়। দেখেন এই যে প্রথমে 4টা হরফ, এই 4টা হরফ দুই ঠোঁট থেকে উচ্চারণ হবে। 2 ঠোঁট থেকে এই 4টা হরফ উচ্চারণ হবে। প্রথমে হলো মিম, 2 ঠোঁটের শুকনা জায়গা থেকে উচ্চারণ হবে মিম। 2 ঠোঁটের ভিজা জায়গা থেকে উচ্চারণ হবে বা। 2 ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে ওয়াও। এবং নিচের ঠোঁটের পেট সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে ফা। এরপরে হলো জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে এই 3টি হরফ সা জাল ল। এবং জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গড়ার সাথে লাগিয়ে তা দাল ত। এরপরে হলো জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে জা সিন সদ। জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে র। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে নুন। জিহ্বার আগার কিনারা উপরের দাঁতের গড়ার সাথে লাগিয়ে লাম। জিহ্বার গড়ার কিনারা তার বরাবর উপরে মারির দাঁতের গড়ার সাথে লাগিয়ে দত। একটু মোটা করে দত উচ্চারণ করবেন, একটু মোটা করে শক্ত করে দত দত দত। এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং শেখার চেষ্টা করবেন। এখানে দেখেন জিহ্বার মধ্যখান থেকে এই 3টি হরফ শক্ত করে জিম শিন ইয়া। এই 3টি হরফ জিহ্বার মধ্যখান থেকে জিম শিন ইয়া। জিহ্বার গোড়া থেকে একটু সামনে আগিয়ে কাফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কফ। এরপরে জিহ্বার গোড়া হলকের শুরু থেকে জিহ্বার গোড়া থেকে একটু ভিতরে গলা থেকে জিহ্বার গোড়া থেকে একটু ভিতরে দিয়ে খ গইন। এবং গলার মধ্যখান থেকে হা আইন। এবার গলার শুরু থেকে হামজা হা। খেয়াল করবেন, নিজে নিজে একটু মস্ক করবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এরপরে দেখেন এখানে হরফগুলি উচ্চারণের মধ্যে পার্থক্য। তো এখানে হলো তোটা একটু মোটা, তা হলো পাতলা, তা পাতলা করে তো মোটা করে। সা জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে সা। সিন হলো চিকন, সা নরম সিন চিকন। জিম হলো মোটা শক্ত করে, জাই হলো পাতলা, জিম জা জিম জা। দেখেন এটা হলো হাই হুত্তি বলা হয়, আওয়াজ বলে, এবং বাঁকা হাকে এটাকে হাই হত্তি বলে। এটা একটু শক্ত করে উচ্চারণ করবেন। হা, এটা হা। এটা হলো খ গইন। 2টার মাকড়ার যেহেতু এক জায়গায়, খেয়াল করে উচ্চারণ করবেন। খ গইন, খ গইন।
এটা হলো দাল জিহ্বার আগা উপরে লাগিয়ে, আর এটা হলো গত জিহ্বার গোড়া তার বরাবর উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে গত। খেয়াল করবেন দাল এবং গত যেন এক না হয়ে যায়, দুইটা কিন্তু আলাদা আলাদা মাকরাজ, আলাদা আলাদা জায়গায় উচ্চারণ, তাই খেয়াল করে উচ্চারণ করবেন। এরপরে দেখেন জাল জিহ্বার আগা তার বরাবর উপরের দাঁতের সাথে লাগিয়ে জাল। এরপরে হলো জা 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 জিহ্বার আগা নিচের দাঁতে গড়ার সাথে লাগিয়ে জা জা, একবারে পাতলা করে জা জা সাধারণভাবে উচ্চারণ করবেন। এরপরে জা জ জটা মোটা জিহ্বার আগা তার বরাবর উপরে দাঁতের সাথে লাগিয়ে মোটা করে একটু জ জ জ জ জ জ। এরপরে সিন চিকন করে উচ্চারণ করবেন, সিন সিন। সৎ মোটা করে উচ্চারণ করবেন, সৎ সৎ সৎ। এরপরে অফ শক্ত করে উচ্চারণ করবেন, অফ অফ। কাফটা হালকাভাবে উচ্চারণ করবেন, কাফ কাফ। এরপরে গলার মধ্যখান থেকে হা আইন, গলার মধ্যখান থেকে আইন হা আইন। এরপরে হামজা হামজা হা হামজা হা। এরপরে আসেন হরফগুলি কাটা অবস্থায় আমরা কিভাবে পড়ব এবং কাটা অবস্থায় কোন সময় কি অবস্থায় আসে সে বিষয়গুলি দেখা যায়। কাটা হরফ এখানে এটা দেখেন পূর্ণ হা, এটা পূর্ণ বা, এটা হলো প্রথম বা, মাঝের বা, শেষের বা। এখানে দেখেন বাংলা লেখা আছে, বাংলা লেখাগুলি দেখে দেখে দেখবেন পূর্ণ বা, প্রথম বা, মাঝের বা, শেষের বা। পূর্ণ তা, প্রথম তা, মাঝের তা, শেষের তা। পূর্ণ সা, প্রথম সা, মাঝের সা এবং শেষের সা। পূর্ণ নুন, প্রথম নুন, মাঝের নুন, শেষের নুন। পূর্ণ ইয়া, প্রথম ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া। পূর্ণ জিম, প্রথম জিম, মাঝের জিম, শেষের জিম। পূর্ণ হা, প্রথম হা, মাঝের হা, শেষের হা। এখনকার অনেকের প্রশ্ন থাকতে পারে যে পূর্ণ হা মাঝে হা কেমন? এটা আসলে হরফটা পূর্ণ অবস্থায় যদি থাকে সেটাকে পূর্ণ হা বলে। হ্যাঁ, প্রথম অবস্থায় হরফের লেখার শুরুতে যদি আসে তাহলে এইভাবে আসে, যদি লেখার মাঝখানে আসে হরফগুলি এভাবে আসে, যদি লেখার শেষে আসে হরফগুলি এভাবে আসে। খেয়াল করবেন। তাহলে পূর্ণ সিন, প্রথম সিন, মাঝের সিন, শেষের সিন। পূর্ণ শিন, প্রথম শিন, মাঝের শিন, শেষের শিন। এভাবেই প্রতিটা হরফ দেখবেন। দেখেন পূর্ণ সৎ, প্রথম সৎ, মাঝের সৎ, শেষের সৎ। পূর্ণ দত, প্রথম দত, মাঝের দত, শেষের দত। পূর্ণ ত, প্রথম ত, মাঝের ত, শেষের ত। পূর্ণ জ, প্রথম জ, মাঝের জ, শেষের জ। পূর্ণ আইন, প্রথম আইন, মাঝের আইন, শেষের আইন। পূর্ণ গইন, প্রথম গইন, মাঝের গইন, শেষের গইন। পূর্ণ ফা, প্রথম ফা, মাঝের ফা, শেষের ফা। পূর্ণ কফ, প্রথম কফ, মাঝের কফ, শেষের কফ। পূর্ণ কাফ, প্রথম কাফ, মাঝের কাফ, শেষের কাফ। পূর্ণ লাম, প্রথম লাম, মাঝের লাম, শেষের লাম। পূর্ণ মিম, প্রথম মিম, মাঝের মিম, শেষের মিম। পূর্ণ হা, প্রথম হা, মাঝের হা, শেষের হা। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এখানে সংযুক্ত হরফ, একটি হরফ একটি কাটা হরফ আরেকটি হরফের সাথে লাগলে কিভাবে হবে সে বিষয়গুলি এখানে দেখা হয়েছে। সংযুক্ত হরফ বা সিন, দেখেন বা সিন তা বা, সা মিম জিম নুন হা কফ খ ত, সিন র শিন কাফ সৎ ফা যত দাল ত লাম জ নুন। আইন মিম গইন নুন ফা কাফ কফ লাম কাফ লাম লাম হা মিম তা নুন ওয়াও হা মিম হামজা ওয়াও ইয়া আলিফ লাম আলিফ। লাম 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 হা বা হা র তা ইয়া নুন সা লাম জিম জিম নুন তা। হা ত বা খ নুন সিন সিন কাফ তা।
শিন ইয়া খ সদ হা তা লদ হা কাফ ত বা কফ জ লাম মিম আইন কফ লাম গইন সিন লাম ফা ত র কফ লাম মিম লাম হা বা মিম সিন দাল নুন ফা সিন হা মিম জা হা ইয়া জ নুন মিম হা মিম দাল র সিন লাম নুন বা ইয়া বা নুন তা ইয়া সা সিন শিন ফা কফ সদ লদ হা জিম খ আইন আইন গইন লাম কাফ মিম হা তা। এখানে দেখানো হয়েছে যে হরফ শুধু ডানে মিলে, যে হরফ শুধু ডানে মিলে, যেমন হামজা দাল জাল র জা ওয়াও, এগুলো শুধু ডান দিকে মিলে। আলিফ বা, যেমন দেখেন বা আলিফ, বা আলিফ দাল ইয়া ইয়া দাল ইয়া দাল জাল খ খ জাল র সিন সিন র, তার ডান দিকের হরফের সাথে মিলছে। রটা দেখেন ডান দিকের হরফের সাথে মিলছে। জা মিম, মিমটা দেখেন এই যা মিমের সাথে ডানের হরফের সাথে মিশছে। ওয়াও নুন, নুন ওয়াও। এরপরে একটি হরফ ডানে বামে কোনো দিকেই মিলে না, সেটা হলো হামজা। হামজা কোনো হরফের সাথে মিলে না। জিম আলিফ জবর জিম আলিফ হামজা। পরবর্তী পৃষ্ঠে যাচ্ছি, খেয়াল করবেন। বা সিন মিম ফা ইয়া হা সিন ফা র স সদ বা র ত বা কফ হা লাম মিম আইন সদ র লাম ইয়া নুন হা হাম মিম হামজ হা মিম জা মিম নুন আইন মিম তা কফ মিম ইয়া সদ সিন মিম ইয়া আইন সদ ফা ইয়া র ত লাম হা তা আইন মিম ইয়া দাল আইন লাম ইয়া মিম লাম ত ইয়া ফা হা মিম জা তা মিম তা ইয়া নুন। দেখেন এই যে এটা হলো হায়ে, একটা হা ছিল, হায়ের উপরে দুইটা নক্তা, এটাকে গোল তা বলা হয়। এই তাকে গোল তা বলা হয়। কি তা? গোল তা। এই হাকে গোল তা বলা হয়। আর এটা তো তা, দেখেন এই হায়ের উপরে যদি দুইটা নক্তা থাকে এটা হলো গোল তা। মিম তা ইয়া নুন। আলিফ লাম মিম আলিফ লাম মিম সদ ত সিন মিম ইয়া সিন ত হা ত সিন মিম হা মিম আলিফ লাম মিম র হা মিম আইন সিন কফ কাফ হা ইয়া আইন সদ। খেয়াল করবেন, হরফের শুধু মাথা থেকে হরফকে চিনতে হবে। হরফের ছোট একটি মাথা দেখেই হরফটাকে চিনে নিতে হবে যে হরফটা কী। হরফের নক্তা দেখে চিনতে হবে। ইয়ার নিচে দুইটা নক্তা থাকে, যদি এর এমন একটি দাঁত থাকে, দাঁতের নিচে দুইটা নক্তা থাকে, তাহলে বুঝতে হবে সেটা হলো ইয়া। যদি একটু মাথা থাকে, মাথার উপরে দুইটা নক্তা থাকে, বুঝতে হবে সেটা হলো কফ। বুঝে নিতে হবে, বুঝে বুঝে পড়বেন। বা সিন মিম আলিফ লাম লাম হা আলিফ লাম র হা মিম নুন আলিফ লাম র হা ইয়া মিম আলিফ লাম হা মিম দাল লাম লাম হা র বা আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন মিম লাম কাফ ইয়া ওয়াও মিম আলিফ লাম দাল ইয়া নুন তা বা তা ইয়া দাল আলিফ আলিফ বা আলিফ বা লাম হা বা।
ওয়াও তা বা, জাল লাম কাফ, আলিফ লাম কাফ তা আলিফ বা, লাম আলিফ র ইয়া বা, ফা ইয়া হা, হা দাল ইয়া, আলিফ লাম জাল ইয়া নুন, ইয়া হামজা মিম নুন ওয়াও নুন, বা আলিফ গইন ইয়া বা, ইয়া কফ ইয়া মিম ওয়াও নুন, আলিফ লাম সদ লাম ওয়াও তা। এখন আমরা শিখব জবরের পরিচয় ও ব্যবহার। এই যে উপরের বাঁকা চিহ্নটি, এটির নাম হলো জবর। জবরে আকারের উচ্চারণ হয়, বাংলায় যেমন ময় আকারে মা, তেমনি যদি আরবি হরফের উপরে জবর হয়, যেমন মিমের উপরে যদি জবর হয় তাহলে মিম জবর মা। যেমন বয় আকারে বা, তেমনি বা জবর বা, এভাবে জবরের উচ্চারণ হয়। তো আমরা জবর দিয়ে হরফগুলি একবার করে পড়ার চেষ্টা করব। দেখেন, খেয়াল করেন, এখানে একটা বিষয় খেয়াল করবেন, এই যে আলিফ, আলিফটির উপরে যদি কোনো হরকত হয়, আলিফটি আর আলিফ থাকে না, এটাকে হামজা হিসাবে পড়তে হয়। আলিফটি হামজা পড়তে হয়, এটা আর আলিফ পড়া যায় না, আলিফ সবসময় খালি থাকে। তো আলিফের মধ্যে যদি জবর জের পেশ কিছু হয়ে যায় তাহলে আলিফটা আর আলিফ থাকে না, এটা হামজা পড়তে হয়। তাই এখন থেকে আমরা এই আলিফকে, যদি জবর জের পেশ থাকে তাহলে আলিফকে আমরা হামজা হিসেবে পড়ব। তাহলে হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, লদ জবর ল, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এবার দেখেন, এখানে মাখরাজ অনুযায়ী হরফগুলি সাজানো আছে, তাই উচ্চারণের সময় মাখরাজের দিকে খেয়াল করে উচ্চারণ করবেন। যেমন দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে মিম, মিম জবর মা, বা জবর বা, ওয়াও জবর ওয়া, ফা জবর ফা, সা জবর সা, জাল জবর জা, জ জবর জ, জা জবর জা, সিন জবর সা, সদ জবর স, তা জবর তা, দাল জবর দা, ত জবর ত, র জবর র, নুন জবর না, লাম জবর লা, দ জবর দ, জিম জবর জা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, কাফ জবর কা, কফ জবর ক, খ জবর খ, গইন জবর গ, আইন হা জবর হা, আইন জবর আ, হা জবর হা, হামজা জবর আ, হামজা জবর আ, খ জবর খ, র জবর র, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক, জাল জবর জা, জ জবর জ। এখানে হরফের পার্থক্যগুলি দেওয়া আছে, খেয়াল করবেন। সিন জবর সা, সদ জবর স, তা জবর তা, ত জবর ত, ঝা জবর জা, জিম জবর জা, হা জবর হা, হা জবর হা, কাফ জবর কা, কফ জবর ক। দেখেন, এখন দুইটা হরফ একত্রিত হয়ে কি উচ্চারণ হয়, কিভাবে হয়, এভাবে শব্দ বানানো যায়। দেখেন, বা জবর বা, যদি দুইটা আমি একসাথে উচ্চারণ করি তাহলে হবে বাবা। বা জবর বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, না না। মিম জবর মা, মিম জবর মা, মামা। খ জবর খ, লাম জবর লা, খলা। মিম জবর মা, নুন জবর না, মানা। দেখেন, তিনটা হরফ একখানে করে একটি শব্দ তৈরি হয়ে গেছে। শব্দটা আমরা পড়তেছি। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহা দা। হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহা দা। নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র, না স র। কাব জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতাবা। কাব জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা। হা জবর হা, ত জবর ত, হাতো, বা জবর বা, হাতো বা। খ জবর খ, লাম জবর লা, খলা। কব জবর ক, খলা ক। আইন জবর আ, মিম জবর মা,
দাল জবর দা আমাদা, আইন জবর আ, মিম জবর মা, দাল জবর দা আমাদা। মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল জবর দা মাসাদা, মাসাদা, মাসাদা। জ জবর জ, র জবর র, জর, ব্যাস জবর বা, জরবা, জরবা, জরবা। ওয়াও জবর ওয়া, কব জবর ক, ওয়া ক, বা জবর বা, ওয়া কবা, ওয়া কবা, ওয়া কবা। কব জবর ক, তা জবর তা, কতা, লাম জবর লা, কতালা, কতালা, কতালা। হা জবর হা, সিন জবর সা, হাসা, ডাল জবর দা হাসাদা। খ জবর খ, তা জবর তা, খতা, মিম জবর মা, খতামা, খতামা, খতামা। এবারে আমরা শিখব জেরের পরিচয়। যেমন জবরের উচ্চারণ আকারের উচ্চারণ হয়, তেমনি জেরের উচ্চারণ রস্ব ইকারের উচ্চারণ হয়। যেমন ম রসিকার মি, ম রসিকার মি, তেমনি মিম জের মি, বা ব রসিকার বি, বাজের বি, এমনি জেরের উচ্চারণ রস্ব ইকারের উচ্চারণ হয়। কোনো হরফের মধ্যে যদি এই নিচের বাঁকা চিহ্নটা জের থাকে তাহলে সেই হরফটি একারের রস্ব ইকারের উচ্চারণ হবে। বাংলায় যাকে আমরা রস্ব ইকার বলি, আরবিতে সেটা জের। দেখেন হামজা জের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিম জের জি, হাজের হি, খজের খি, দাল জের দি, জাল জের জি, রজের রি, জাজের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সুই, জের জুই, তজের তুই, জের জুই, আইন জের ই, গইন জের কুই, ফাজের ফি, কবজের কি, কাবজের কি, লামজের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হাজের হি, হামজা জের ই, ইয়াজের ই। এখানে আবার পূর্বের মতো মাখরাজ অনুযায়ী হরফগুলি আবার জের দিয়ে আছে, তাই হরফগুলি উচ্চারণের সময় মাখরাজের দিকে খেয়াল করে হরফ উচ্চারণ করবেন। ঠিক আছে? দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে মিম, দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে বা, দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে ওয়াও, নিচের ঠোঁটের পেট সামনের দুই দাঁতের আগের সাথে লাগিয়ে ফা। তাহলে মিম জের মি, বাজের বি, ওয়াও জের উই, ফাজের ফি, সাজের সি, জাল জের জি, জের জুই, জাজের জি, সিন জের সি, সদ জের সুই। এখানে সরাসরি আমার মুখের দিকে যদি আপনি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন আমি হরফটি কিভাবে উচ্চারণ করতেছি। যারা সরাসরি শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওর কমেন্টে কমেন্ট করলে আমি কমেন্ট দেখলে বুঝতে পারবো। আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে ভিডিও ক্লাস করতে পারবেন। যদি কেউ অনলাইনে ক্লাস করতে চান, অনলাইনে কোরআন শিখতে চান, তাহলে যোগাযোগ করবেন। তাহলে সরাসরি শিখিয়ে দিতে পারবো। আমার মুখের দিকে দেখে হরফটি কিভাবে উচ্চারণ হবে সরাসরি শিখলে বেশি ভালো হয়। সরাসরি যারা শিখতে পারবে না তারা এভাবে ভিডিও দেখবেন, ভিডিও দেখে দেখে শিখবেন। আসেন এবার পরবর্তী পড়ায় যাই। দেখেন তাজের তি, দালজের দি, তজের তুই, রজের রি, নুনজের নি, লামজের লি, জের জুই, জিম জের জি, শিন জের শি, ইয়াজের ই, কাবজের কি, কবজের কি, খজের খি, গঞ্জের গি, হাজের হি, আইনজের ই, হাজের হি, হামজাজের ই, হামজাজের ই, জাল জের জি, জের জুই, সিন জের সি, সদ জের সুই, তাজের তি, তজের তুই, জাজের জি, জিম জের জি, হাজের হি, হাজের হি, কাবজের কি, কবজের ই। আবারও জের দিয়ে দেখেন শব্দ তৈরি কিভাবে করা যায়। বাজের বি, বাজের বি, বিবি, দালজের দি, দালজের দি, দিদি, মিমজের মি, নুনজের নি, মিনি, বাজের বি, লামজের লি, বিলি। একটা কথা খেয়াল করবেন, হরকত এই জবর জের পেশ এগুলোকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ খুব দ্রুত করতে হয়, কোনো টানাটানি করা যাবে না, খুব দ্রুতভাবে উচ্চারণ করতে হবে। যেমন বাজের বি, বাজের লামজের লি, বিলি, বাজের বি, কাবজের কি, বিকি, মিমজের মি, মিমজের মি, মিমি। হরকতের উচ্চারণ টানা যাবে না, টানা ছাড়া উচ্চারণ করতে হবে। বুঝতে পারছেন? হরকত
খুব দ্রুতভাবে পড়তে হবে। হামজাজের ই, বাজের বি, ইবি, লামজের লি, ইবিলি, শিন জবর শা, রজের রি, শারি, বা জবর বা, শারিবা, হা জবর হা, মিমজের মি, দাল জবর দা, হামিদা, সিন জবর সা, জিম জের জি, সা জি, দাল জবর দা, সাজিদা, নুন জবর না, সিন জে সি, নাসি, ইয়া জবর ইয়া, নাসি ইয়া, গন জবর গ, শিন জে শি, গশি, ইয়া জবর ইয়া, গশি ইয়া, কাফ জবর কা, রজের রি, কারি, মিম জবর মা, কারিমা, হা জবর হা, ফাজের ফি, হাফি, জ জবর জ, হাফিজ, হা জবর হা, লামজের লি, হালি, মিম জবর মা, হালিমা, হামজা জবর আ, সিন জে সি, আসি, ইয়া জবর ইয়া, আসি ইয়া, হা জবর হা, বাজের বি, হাবি, বা জবর বা, হাবিবা, র জবর র, দজের দুই, ইয়া জবর ইয়া, রদিয়া। এবারে আমরা পেশের পরিচয় ও ব্যবহার দেখব। দেখেন উপরের এই যে বাঁকা চিহ্নটি, এই বাঁকা চিহ্নটির নাম হলো পেশ। বাংলায় আমরা যেমন রস্ব উকার উচ্চারণ করি, রস্ব উতে রস্ব উকার, তেমনি এই পেশ, পেশের উচ্চারণ রস্ব উকার বু বা পেশ বু, এভাবেই উচ্চারণ হবে। খেয়াল করেন, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সৎ পেশ সু, জত পেশ জু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়া পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, মিম পেশ মু, বা পেশ বু, ওয়া পেশ উ, ফা পেশ ফু, সা পেশ সু, জাল পেশ জু, জ পেশ জু, জা পেশ জু, সিন পেশ সু, সৎ পেশ সু, তা পেশ তু, দাল পেশ দু, ত পেশ তু, র পেশ রু, নুন পেশ নু, লাম পেশ লু, জত পেশ দু, জিম পেশ জু, শিন পেশ সু, ইয়া পেশ ইউ, কাফ পেশ কু, কফ পেশ কু, খ পেশ খু, গইন পেশ গু, হা পেশ হু, আইন পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, হামজা পেশ উ, জাল পেশ জু, জ পেশ জু, জাল একটু পাতলা করে, জটা মোটা করে, খেয়াল করবেন, জাল পেশ জু, জ পেশ জু, সিন পেশ সু, সৎ পেশ সু, সিন চিকন, সৎ মোটা, বুঝতে পেরেছেন? সিন চিকন, সৎ মোটা উচ্চারণ করবেন। তা হলো চিকন, ত মোটা, তা পেশ তু, ত পেশ তু, জা পেশ জু, জিম পেশ জু, জা পেশ জু, জিম পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, কাফ পেশ কু, কফ পেশ উ, কফ মোটা, এই কাফ হলো পাতলা, মধ্যখান পেঁচানো যে কাফ, সেই কাফ হলো পাতলা, আর দুই নোক্তাওয়ালা কফ, এটা হলো মোটা, কাফ পেশ কু, কফ পেশ উ। এবারে আমরা পেশের উচ্চারণ শব্দ তৈরি করব পেশ দিয়ে। বা পেশ বু, বা পেশ বু, বু বু, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, খ পেশ খু, শিন পেশ সু, খুশু, সৎ পেশ সু, হা পেশ হু, ফা পেশ ফু, সুহুফু, সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সিন পেশ সু, সুদুসু, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ গ্লু, রুসুলু, খ পেশ খু, লাম পেশ লু, খুলু, কফ পেশ কু, খুলু কু, কফ পেশ কু, বা পেশ বু, উবু, লাম পেশ লু, উবুলু, নুন পেশ নু, জা পেশ জু, নুজু, লাম পেশ লু, নুজুলু, কাফ পেশ কু, তা পেশ তু, কুতু, বা পেশ বু, কুতুবু, দাল পেশ দু, খ পেশ খু, দুখু, লাম পেশ লু, দুখুলু। এবারে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের পরিচয় ব্যবহার আমরা দেখব। দেখেন, এই দেখেন, এক জবর, এক পেশ, এক জের, এই তিনটাকে কি বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কোনো হরফে যদি হরকত হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এবার জবর, জের, পেশ দিয়ে কিভাবে শব্দ তৈরি করতে হয়, শব্দগুলি পড়তে হয়, আমরা সেগুলি দেখব। খেয়াল করব। খেয়াল করেন, মিম জবর মা, জিম জে জি, মাজি, দাল পেশ দু, মাজিদু, মিম জবর মা, জিম জে জি, দাল পেশ দু, মাজিদু,
আপনাদের বোঝার সুবিধার্থে আমি শব্দটা কয়েকবার করে পড়তেছি। মিম জবর মা, জিম জের জি, দাল পেশ দু, মাজিদু, খ পেশ খো, লাম জের লি, অব জবর ক, খলি অ। ভিডিওটি যেখানে তৈরি হচ্ছে সেখানে পাশে রাস্তা, যার কারণে গাড়ির শব্দ আসতেছে, শব্দে একটু অসুবিধা হচ্ছে। ইনশাআল্লাহ পরবর্তীতে গাড়ির শব্দ থাকবে না। পরবর্তী ভিডিওগুলি অন্য জায়গায় তৈরি করব, এই জন্য আর গাড়ির শব্দ থাকবে না। আজকের এই ভিডিওটিতে গাড়ির শব্দ হচ্ছে, খেয়াল করবেন। খ পেশ খু, লামজের লি, খুলি, অব জবর ক, খুলি ক, কাব জবর কা, র পেশ রু, কারু, মিম জবর মা, কারুমা, 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 সা জবর সা, অ পেশ কু, সাকু, লাম জবল্লা, সাকুলা, সা জবর সা, অ পেশ কু, লাম জবল্লা, সাকুলা, হা জবর হা, ত জবর তো, হা তো, বা পেশ বু, হা তো বু, হা তো বু, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল পেশ দু, আহাদু। লাম জবর লা, হা জবর হা, লাহা, বাজের বি, লাহাবি, মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল জেদ্দি, মাসাদি, ফা জবর ফা, লাম জবর লা, ফালা, অবজের কি, ফালা কি, জত পে জু, রজের রি, জুরি, বা জবর বা, জুরি বা, ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া, ফা পেশ ফু, তাজেতি, ফুতি, হা জবর হা, ফুতি হা। এতক্ষণ আমরা যা শিখলাম এক জবর এক জের এবং এক পেশের উচ্চারণ। এখন আমরা দুই জবর দুই জের দুই পেশ শিখব। এই দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ আমরা কিভাবে হয় সেটা দেখব। যেমন বা জবর বা, এখানে বা দুই জবর হলে বান হবে। দুই জবর দুই জের দুই পেশের ভিতরে একটি নুন সাকিন লুকায়িত থাকে, যার কারণে নুন সাকিন সহ পড়তে হয়। দুই জবর দুই জের দুই পেশের ভিতরে একটি নুন সাকিন লুকায়িত থাকে। তো বা জবর বা যেমন সাধারণভাবে পড়ি, দুই জবর হলে বা, আলিফ দুই জবর বান, বাজের বি, বা দুই জের বিন, বা পেশ বু, বা দুই পেশ বুন, এভাবে উচ্চারণ হবে। এবার একটু আমি পড়ে যাচ্ছি, খেয়াল করবেন। হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান। এখানে হরফের সাথে আলিফটি যে আসছে, আলিফটি এখানে লেখায় আসবে, পড়ায় আসে না, তাই উচ্চারণে আসে না। খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, র আলিফ দুই জবর রন, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, বদ সদ আলিফ দুই জবর সন, বদ আলিফ দুই জবর জন, ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন। তো আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, গইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, কব আলিফ দুই জবর কন, কাব আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। মিম আলিফ দুই জবর মান, বা আলিফ দুই জবর বান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ফা আলিফ দুই জবর ফান, সা আলিফ দুই জবর সান, জাল আলিফ দুই জবর জান, জ আলিফ দুই জবর জন, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, সদ আলিফ দুই জবর সন, তা আলিফ দুই জবর তান, দাল আলিফ দুই জবর দান, তো আলিফ দুই জবর তন, র আলিফ দুই জবর রন, নুন আলিফ দুই জবর নান, লাম আলিফ দুই জবর লান, দোয়াদ আলিফ দুই জবর দোয়ান, জিম আলিফ দুই জবর জান, শিন আলিফ দুই জবর শান, ইয়া আলিফ দুই জবর ইয়ান, কাফ আলিফ দুই জবর কান, কব আলিফ দুই জবর কন, খ আলিফ দুই জবর খন, গইন আলিফ দুই জবর গন, হা আলিফ দুই জবর হান, আইন আলিফ দুই জবর আন, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, হামজা আলিফ দুই জবর আন। এবারে এক জবর এবং দুই জবর দিয়ে কিভাবে শব্দ তৈরি করা হয় সেটা আমরা বানান করে শিখব। খেয়াল করেন। বা জবর বা, আইন আলিফ দুই জবর আন বা আন, ইয়া জবর ইয়া, দাল আলিফ দুই জবর দান, ইয়া দান, মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন মা আন, হা পেশ হু, দাল আলিফ দুই জবর দান হুদান, সিন পেশ সু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান সু ওয়ান, ত পেশ তু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান টু ওয়ান, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল আলিফ দুই জবর দান, আহাদান, হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল আলিফ দুই জবর দান, আবাদান, হা জবর হা, র জবর রো, হারো, সিন আলিফ দুই জবর সান, হারো সান, অব জবর ক, দাল জবর দা, কদা, র আলিফ দুই জবর রন, কদা রন,
আইন জবর আ মিম জবর মা আমা লাম আলিফ দুই জবর লান আমালান র জবর র শিন জবর শা রসা দাল আলিফ দুই জবর দান রসাদান। এবারে দুই জের উচ্চারণটা দেখি। হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের শিন, জ দুই জের জিন, ত দুই জের টুইন, জ দুই জের জিন, আইন দুই জের রিন, গইন দুই জের গইন, ফা দুই জের ফিন, অব দুই জের ইন, ক্যাপ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন। মিম দুই জের মিন, বা দুই জের বিন, ওয়াও দুই জের উইন, ফা দুই জের ফিন, সা দুই জের সিন, জাল দুই জের জিন, জ দুই জের জিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, সদ দুই জের সিন, তাজ দুই জের তিন, দাল দুই জের দিন, ত দুই জের টুইন, র দুই জের রিন, নুন দুই জের নিন, লাম দুই জের লিন, জদ দুই জের জিন, জিম দুই জের জিন, শিন দুই জের শিন, ইয়া দুই জের ইন, কাফ দুই জের কিন, গব দুই জের ইন, খ দুই জের খিন, গইন দুই জের গইন, আ দুই জের ইন, আইন দুই জের ইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন, দাল জবর দা, আইন দুই জের ইন, দা ইন, বা জবর বা, আইন দুই জের ইন, বা ইন, হামজা জবর আ, বা দুই জের বিন, আবিন, হামজা জবর আ, খ দুই জের খিন, আখিন, ফা জবর ফা, মিম দুই জের মিন, ফামিন, ইয়া জবর ইয়া, দাল দুই জের দিন, ইয়াদিন, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহাবিন, মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন, মাসাদিন, জাল জবর জা, হা জবর হা, জাহা, বা দুই জের বিন, জাহাবিন, নুন পেশ নু, জা পেশ জু, নুজু, লাম দুই জের লিন, নুজুলিন, কাফ জবর কা, বা জবর বা, কাবা, দাল দুই জের দিন, কাবাদিন, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম দুই জের লিন, রুসুলিন। এবারে দেখব দুই পেশের উচ্চারণ। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ শুন, জ দুই পেশ জুন, ত দুই পেশ তুন, জ দুই পেশ জুন, আইন দুই পেশ উন, গইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, অব দুই পেশ উন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, মিম দুই পেশ মুন, বা দুই পেশ বুন, ওয়াও দুই পেশ উন, ফা দুই পেশ ফুন, সা দুই পেশ সুন, জাল দুই পেশ জুন, জ দুই পেশ জুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, তা দুই পেশ তুন, দাল দুই পেশ দুন, ত দুই পেশ তুন, র দুই পেশ রুন, নুন দুই পেশ নুন, লাম দুই পেশ লুন, জদ দুই পেশ জুন, জিম দুই পেশ জুন, শিন দুই পেশ শুন, ইয়া দুই পেশ ইউন, কাফ দুই পেশ কুন, অব দুই পেশ উন, খ দুই পেশ খুন, গইন দুই পেশ গুন, হা দুই পেশ উন, গইন আইন দুই পেশ উন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন। এবারে শব্দ তৈরি করতেছি দুই পেশ এবং জবর দিয়ে কিভাবে শব্দ তৈরি করতে হয় দেখুন। হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন, হামজা জবর আ, খ দুই পেশ খুন, আখুন,
ফা জবর ফা মিম দুই পেশ মুন ফামুন। হা জবর হা নুন দুই পেশ নুন হানুন। ইয়া জবর ইয়া দাল দুই পেশ দুন ইয়াদুন। শিন জবর শা ফা জবর ফা শাফা তা দুই পেশ তুন শাফাতুন। হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহাদুন। সদ জবর স মিম জবর মা সোমা দাল দুই পেশ দুন সোমাদুন। কাফ পেশ কু তা পেশ তু কুতু বা দুই পেশ বুন কুতুবুন। নুন পেশ নু জা পেশ জু নুজু লাম দুই পেশ লুন লুজ নুজুলুন। আইন জের ই নুন জবর না রিনা বা দুই পেশ বুন রিনাবুন। রু পেশ রু সিন পেশ সু রুসু লাম দুই পেশ লুন রুসুলুন। এতক্ষণ আমরা জবর জের পেশ শিখলাম। এখন আমরা শিখব জজম। জজম বা সাকিন, এটাকে জজমও বলা হয় সাকিনও বলা হয়। তো এই জজম এবং সাকিনের ব্যবহার কিভাবে, জজমের পরিচয় ও ব্যবহার কিভাবে পড়তে হয়। তো দেখেন হামজা তা জবর আত। তো জজমলা হরফ একা পড়া যায় না। জজমলা হরফ তার ডানের হরকতের সাথে, ডানের যে হরফের হরকত আছে সেই হরফের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন হামজা তা জবর আত। তাহলে যজমলা হরফ একা পড়া যায় না, খেয়াল করবেন। যজমলা হরফ একা পড়া যায় না, তার ডানের হরফের হরকতের সাথে মিলাইয়া একবার পড়া যায়। যেমন হামজা তা জবর আত, আর এভাবেই পড়তে হয়। তাহলে আমরা যজমলা হরফগুলি বানান করে পড়তেছি। দেখেন হামজা বা জবর আপ, হামজা তা জবর আত, হামজা সা জবর আস, হামজা জিম জবর আজ, হামজা হা জবর আহ, হামজা খ জবর আখ, হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আজ, হামজা র জবর আর, হামজা রা জবর আজ, হামজা সিন জবর আস, হামজা শিন জবর আশ, হামজা সদ জবর আস, হামজা দো জবর আউ, হামজা ত জবর আত, হামজা দো জবর আল, হামজা আইন জবর আ, হামজা গুন জবর আক, হামজা ফা জবর আফ, হামজা কব জবর আক, হামজা কাব জবর আক, হামজা লাম জবর আল, হামজা মিম জবর আম, হামজা নুন জবর আন, হামজা ওয়াও জবর আও, হামজা হা জবর আহ, হামজা হামজা জবর আ, হামজা ইয়া জবর আই, হামজা মিম জবর আম, হামজা বা জবর আপ, হামজা ওয়াও জবর আও, হামজা ফা জবর আফ, হামজা সা জবর আস, হামজা জাল জবর আল, হামজা জ জবর আউ, হামজা জা জবর আজ, হামজা সিন জবর আস, হামজা শিন জবর আশ, হামজা কাব জবর আক, হামজা কব জবর আক, হামজা খ জবর আখ, হামজা গন জবর আক, হামজা হা জবর আহ, হামজা আইন জবর আ, হামজা হা জবর আহ, হামজা হামজা জবর আ, হামজা হামজা জবর আ, হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, কাপ মিম জবর কাম, মিম নুন জবর মান, হা লাম জবর হাল, কফ মিম জবর উম, কফ লাম পেশ উল, হামজা জবর আ, লাম মিম জবর লাম আলাম, কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা কাইফা, নুন সিন জবর নাস, তা জবর তা নাস্তা, নুন সদ জবর নাস, র পেশ রু নাস রু, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম আল হাম, দাল পেশ দু আল হামদু, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম আন আম, তা জবর তা আন আমতা। এবারে হলো কলকলার বর্ণনা। কলকলা কাকে বলে? কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কি? ধাক্কা দিয়ে পড়া, শব্দকে ধাক্কা দিয়ে পড়া। কোনো এই কলকলা হরফ হলো 5টি, কফ তো বা জিম দাল। কোনো হরফে যদি এমন যজম আসে তাহলে সেই হরফটা ধাক্কা দিয়ে পড়তে হয়। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলা হরফকে, যজমলা হরফকে ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন হামজা কব জবর আ ক, হামজা ত জবর আ ত, হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, হামজা দাল জবর আদ। দেখেন পড়তেছি। ফা জবর ফা, লাম কব জবর লা ক, ফা লা ক, হা জবর হা, ত বা জবর তব, হা তব, মিম জবর মা, সিন দাল জবর সাদ, মা সাদ, ওয়াও জবর ওয়া, কব বা জবর কব, ওয়া কব, হামজা জবর আ, হা দাল জবর হাদ, আ হাদ, হা বা জবর হাব, লাম দুই পেশ লুন, হাব লুন, ফা তজের ফিত, র দুই পেশ রুন, ফিত রুন, ফা জিম জবর ফাজ, র দুই পেশ রুন, ফিজ রুন, আইন দাল জবর আদ, নুন দুই যে নিন, আদ নিন, সদ দল জবর সদ, র দুই পেশ রুন, সদ রুন। এরপরে তাসদিদের পরিচয়। তাসদিদওয়ালা হরফ 2বার পড়তে হয়। যেমন এখানে যজমওয়ালা হরফ একবার পড়া যায়। এখন একটা হরফের মধ্যে যদি যজম থাকে, আরেকটা পাশাপাশি একই হরফ থাকে, তাহলে সেই হরফটাকে তাসদিদ দিয়ে পড়তে হয়।
এই যে উপরে যে 3 দাঁতওয়ালা চিহ্ন সেটাকে তাসদিদ বলা হয়। তাসদিদওয়ালা হরফ 2 বার পড়তে হয়, একবার তার ডাইনের হরফের সাথে আরেকবার নিজ হরফের সাথে। তাসদিদওয়ালা হরফ 2 বার পড়তে হয়, একবার তাহার ডানের হরফের সাথে আরেকবার নিজ হরফের সাথে। যেমন হামজা বাজবর আব বাজবর বা আব্বা, হামজা বাজবর আব বাজবর বা আব্বা, এভাবে 2 বার পড়তে হবে। দেখেন আমি পড়তেছি, হামজা বাজবর আব বাজবর বা আব্বা, হামজা তাজবর আত তাজবর তা আত্তা, হামজা সাজবর আস সাজবর সা আচ্ছা, হামজা জিম জবর আজ জিম জবর জা আজ্জা, হামজা আহ, হামজা হাজবর আহ হাজবর হা আহ হা, হামজা খজবর আখ খজবর খ আখ খ, হামজা দাল জবর আদ দাল জবর দা আদ্দা, হামজা জা জবর আজ দাল জবর জা আজ্জা, হামজা র জবর আর র জবর র আর র, হামজা জা জবর আজ জা জবর জা আজ্জা, হামজা সিন জবর আস সিন জবর সা আচ্ছা, হামজা শিন জবর আশ শিন জবর সা আশা, হামজা সদ জবর আস সদ জবর স আস, হামজা জ জবর আজ জ জবর জ আজ, হামজা ত জবর আত ত জবর ত আত ত, হামজা জ জবর আজ জ জবর জ আজ, হামজা আইন জবর আ আইন জবর আ আ, হামজা গন জবর আ গন জবর গ আ গ, হামজা ফা জবর আফ ফা জবর ফা আফ ফা, হামজা কব জবর আ কব জবর ক আ ক, হামজা কাব জবর আক কাব জবর কা আক্কা, হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ, হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা, হামজা নুন জবর আন নুন জবর না আন্না, হামজা ওয়াও জবর আও ওয়াও জবর ওয়া আউয়া, হামজা হা জবর আহ হা জবর হা আহা, হামজা হামজা জবর আ হামজা জবর আ আ, হামজা ইয়া জবর আই ইয়া জবর ইয়া আইয়া, হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা, হামজা বা জবর আব বা জবর বা আব্বা, হামজা ওয়াও জবর আও ওয়াও জবর ওয়া আউয়া, হামজা ফা জবর আফ ফা জবর ফা আফা, হামজা সা জবর আস সা জবর সা আসা, হামজা জাল জবর আজ জাল জবর জা আজ্জা, হামজা জ জবর আজ জ জবর জ আজ্জ, হামজা জা জবর আজ জা জবর জা আজ্জা, হামজা সিন জবর আস সিন জবর সা আচ্ছা, হামজা সদ জবর আস স জবর স আস, হামজা তা জবর আত তা জবর তা আত্তা, হামজা দাল জবর আদ দাল জবর দা আদ্দা, হামজা ত জবর ত আত ত জবর ত আত ত, হামজা র জবর আর র জবর র আর র, হামজা নুন জবর আন নুন জবর না আন্না, হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ, হামজা জ জবর আল জ জবর জ আল জ, হামজা জিম জবর আজ জিম জবর জা আজ্জা, হামজা শিন জবর আশ শিম জবর শা আশা, হামজা ইয়া জবর আই ইয়া জবর ইয়া আইয়া, হামজা কাব জবর আক কাব জবর কা আক্কা, হামজা কব জবর আক কব জবর ক আক ক, হামজা খ জবর আখ খ জবর খ আখ খ, হামজা গন জবর আক গন জবর গ আক গ, হামজা হা জবর আহ হা জবর হা আহ হা, হামজা আইন জবর আ আজ আইন জবর আ আ, হামজা হা জবর আহ হা জবর হা আহ হা, হামজা হামজা জবর আ হামজা জবর আ আ, হামজা হামজা জবর আ হামজা জবর আ আ, র বা জবর রব বা জবর বা রব বা, তা বা জবর তাব বা জবর বা তাব বা, শিন র জবর সার র জবর র সার র, দাল রজের দূর রজের রি দূর রি, কাফ লাম্পেশ কুল লাম্পেশ লু কুল্লু, কব দাল পেশ উদ দাল জবর দা উদ্দা, র বা পেশ রব বা পেশ বু রব্বু, কাব জবর কা রব্বু কা, আইন লাম জবর আল লাম জবর লা আল্লাহ, মিম জবর মা আল্লামা, ফা জবর ফা সদ লাম জবর সল ফা সল লাম জেল্লি ফা সল্লি, সদ র পেশ সুর রজের রি সুর রি ফা জবর ফা সুর রি ফা, জিম দাল জবর জাদ দাল পেশ দু জাদ্দু, কাব জবর কা জাদ্দু কা, তা বা জবর তাব বা তা জবর বাত তাব বাত, লাম জাল জবর লাজ লাল জবর জা লাজ্জা, তা দুই জবর তান লাজ্জাতান, মিম দাল পেশ মুদ দাল জবর দা মুদ্দা, তাল দুই জবর তান তা দুই জবর তান মুদ্দা তান, দাল র পেশ দূর র জবর র দূর র, তা দুই জের তিন দূর র তিন, হা বা জবর হাব বা জবর বা হাব্বা, তা দুই জের তিন হাব্বা তিন, সিন ইয়া জবর সাই ইয়া জের ই সাই ই, দাল দুই পেশ দুন সাইয়িদুন, কাব জবর কাব র জবর কাউর র জবর র কার র, তা দুই পেশ তুন কারু রতুন। এবারে ওয়াজিব গুন্নার বর্ণনা করব।
নুন এবং মিমে যদি তাসদিদ হয় তাহলে গুণনা করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুণনা পড়ে। অবশ্যই নুন এবং মিমে তাসদিদ হলে অবশ্যই গুণনা করতে হবে, গুণনা ছাড়া পড়া যাবে না। খেয়াল করেন কিভাবে গুণনা করি। গুণনা নাকের বাসি থেকে গুনগুন করে আওয়াজ হয়ে গুণনা হয়। যেমন হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। গইন নুন পেশ গুন, নুন জবর না, গুন না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম মা। হা মিম পেশ হুম, মিম জের মি, হুম মি। লাম জবর লা, হুম মিলা। খ নুন পেশ খুন, নুন জবর না, খুন না। সিন জে সি, খুন নাসি, খুন নাসি, খুন নাসি। হামজা মিম পেশ মিম জবর মা, মা। তা দুই পেশ তুন, মাতুন, মাতুন, মাতুন। সিন নুন পেশ সুন, নুন জবর না, সুন না। তা দুই পেশ তুন, সুন্নাতুন, সুন্নাতুন, সুন্নাতুন। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। তা দুই পেশ তুন, জান্নাতুন, জান্নাতুন, জান্নাতুন। তা মিম জবর তাম, মিম তা জবর মাত, তাম মাত, তাম মাত, তাম মাত। মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম। মিম জবর মা, মুহাম্মা। দাল দুই পেশ দুন, মুহাম্মাদুন, মুহাম্মাদুন, মুহাম্মাদুন। মিম জা পেশ মুজ, জা মিম জবর জাম, মুজাম। মিম জের মি, মুজাম্মি। লাম দুই পেশ লুন, মুজাম্মিলুন, মুজাম্মিলুন, মুজাম্মিলুন। এবারে মাদ, মাদের পরিচয় ও ব্যবহার। মাদ অর্থ টানিয়া পড়া, কোনো হরফকে, কোনো হরফের হরকতকে টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ তিনটি, ওয়াও, আলিফ, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও এবং জেরের বাম পাশে যজমলা ইয়া যদি হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন বা জবর বা, এখানে কোনো টান নেই। বা আলিফ জবর বা, এক আলিফ টেনে পড়তে হবে। বাজের বি, বা ইয়াজের বি, বা পেশ বু, বা ওয়া পেশ বু, এক আলিফ টেনে টেনে পড়তে হবে। দেখেন আমি টেনে পড়তেছি। বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা। আর খেয়াল করবেন এই মাদটাকে মাদ্দে তবাই বা মাদ্দে আসলি বলে। কি বলে? মাদ্দে তবাই বা মাদ্দে আসলি বলে। তাহলে এক আলিফ টেনে পড়াকে এটাকে মাদ্দে তবাই বা মাদ্দে আসলি বলে। আরও মাদ আছে যেগুলো সামনের ক্লাসে আসবে, সামনে পাতাগুলোতে আছে অন্যান্য মাদগুলো। তো মাদ্দে তবাই হলো জবরের বাম পাশে খালি আলিফ এবং জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও হলো মাদ্দে তবাই, এটা এক আলিফ টেনে পড়তে হবে। হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, সদ আলিফ জবর স, জদ আলিফ জবর জ, ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। দেখেন কফ জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, এক আলিফ টেনে পড়েছে, এখানে লামটা টেনে পড়ি নাই, লামের উপরে শুধু হরকত হয়েছে, লামটা টেনে পড়ি নাই। তাহলে কফ আলিফ জবর ক, কফ আলিফ জবর ক। কী কারণে টেনেছি? জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, জবরের বাম পাশে কী হয়েছে? খালি আলিফ হয়েছে। কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক লা। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা। এখানে জবরের বাম পাশে কী হয়েছে? খালি আলিফ হয়েছে, এই জন্য এক আলিফ টেনে পড়েছি। ফায়ের উপরে
হরকত হয়েছে, কোনো এখানে খালি আলিফ হয় নাই, যার কারণে এখানে টানি নাই। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা। নুন আলিফ জবর না, সিন দুই পেশ সুন, না সুন। জাল আলিফ জবর জা, তা জবর তা, যা তা। তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা। মিম আলিফ জবর মা, লাম জের লি, মালি। কাফ জের কি, মালিকি। জাল আলিফ জবর জা, লাম জের লি, জালি। কাফ জবর কা, জালিকা। সদ জের সুই, র আলিফ জবর র, সুই র। ত জবর ত, সুই র ত। হা আলিফ জবর হা, সিন জের সি, হাসি। দাল দুই পেশ দুন, হাসিদুন, হাসিদুন, হাসিদুন। গইন আলিফ জবর গ, সিন জের সি, গসি। কফ দুই জের কিন, গসিকিন, গসিকিন, গসিকিন। কাফ জের কি, দাল আলিফ জবর তা, কিতা। বা দুই পেশ বুন, কিতাবুন, 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 কিতাবুন। বা ইয়াজের বি, দেখেন জেরের বাম পাশে যজমলা ইয়া হয়েছে। জেরের বাম পাশে কী হয়েছে, বায়ের নিচে জের, এরপরে যজমলা ইয়া হয়েছে, যার কারণে এক আলিফ টেনে পড়তেছে। জেরের বাম পাশে যদি যজমলা ইয়া হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, সদ ইয়াজের সি, জদ ইয়াজের জুই, ত ইয়াজের তুই, জ ইয়াজের জুই, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গই, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের উই, হা ইয়াজের হি, ইয়া ইয়াজের ই। দেখেন হামজা জবর আ, বা ইয়াজের বি, আবি। দাল ইয়াজের দি, নুন দুই পেশ নুন, দি নুন। এখানে দি কেন টানছি, জেরের বাম পাশে যজমলা ইয়া আছে, জেরের বাম পাশে যজমলা ইয়া আছে, এই জন্য এই জেরের উচ্চারণটাকে এক আলিফ টেনে পড়েছি। দিনুন, ইলুন। কফ ইয়াজের ই, লাম জবল্লা, ইলা, ইলা, ইলা। ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি, ফিহি। তা ইয়াজের তি, নুন দুই পেশ নুন, তিনুন, তিনুন, তিনুন। ফা ইয়াজের ফি, লাম দুই পেশ লুন, ফিলুন, ফিলুন। র জবর র, হা ইয়াজের হি, রহি। মিম দুই পেশ মুন, রহিমুন, রহিমুন, রহিমুন। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জাল ইয়াজের জি, আল্লাযী। নুন জবর না, আল্লাযীনা, আল্লাযীনা, আল্লাযীনা। হা জবর হা, কফ ইয়াজের কি, হাকি। মিম দুই পেশ মুন, হাকিমুন, হাকিমুন। আইন জবর আ, লাম ইয়াজের লি, আলি। মিম দুই পেশ মুন, আলিমুন, আলিমুন, আলিমুন। মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা। কফ ইয়াজের কি, মুত্তাকি। নুন জবর না, মুত্তাকিনা, মুত্তাকিনা, মুত্তাকিনা। মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা। কফ ইয়াজের কি, মুস্তাকি। মিম জবর মা, মুস্তাকিমা, মুস্তাকিমা, মুস্তাকিমা। নুন সিন জবর নাস্তা, জবর তা, নাস্তা। আইন ইয়াজের ই, নাস্তা ই।
নুন পেশ নু নাস্তাঈনু নাস্তাঈনু মিম সিনজের মিস কাফিয়াজের কি মিস কি নুন দুই পেশ নুন মিসকিনুন 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 নুন জবর না আইন ইয়াজের ই না ই মিম দুই পেশ মুন নাঈমুন 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 বা ওয়াও পেশ বু তা ওয়াও পেশ তু সা ওয়াও পেশ সু জিম ওয়াও পেশ জু দেখেন পেশের বাম পাশে যজমালা ওয়াও হয়েছে এই জন্য এক আলিফ টেনে পড়েছি পেশের বাম পাশে যজমালা ওয়াও হয়েছে এই জন্য এক আলিফ টেনে পড়েছি হা ওয়াও পেশ হু খ ওয়াও পেশ খু দাল ওয়াও পেশ দু জাল ওয়াও পেশ জু র ওয়াও পেশ রু জা ওয়াও পেশ জু সিন ওয়াও পেশ সু শিন ওয়াও পেশ শু সদ ওয়াও পেশ সু ضاد ওয়াও পেশ জু ত ওয়াও পেশ তু জ ওয়াও পেশ জু আইন ওয়াও পেশ উ গইন ওয়াও পেশ গু ফা ওয়াও পেশ ফু কফ ওয়াও পেশ কু কাফ ওয়াও পেশ কু লাম ওয়াও পেশ লু মিম ওয়াও পেশ মু নুন ওয়াও পেশ নু হা ওয়াও পেশ হু ইয়া ওয়াও পেশ ইউ নুন ওয়াও পেশ নু র দুই পেশ রুন নুরুন ত ওয়াও পেশ তু র দুই পেশ রুন তুরুন নুন ওয়াও পেশ নু হা দুই পেশ হুন নুহুন র ওয়াও পেশ রু হা দুই পেশ হুন রুহুন ত ওয়াও পেশ তু বা দুই পেশ বুন তুবুন র জবর র সিন ওয়াও পেশ সু রসু লাম দুই পেশ লুন রসুলুন কফ ওয়াও পেশ কু মিম ওয়াও পেশ মু কুমু সদ ওয়াও পেশ সু মিম ওয়াও পেশ মু সুমু তা জবর তা কাফ ওয়াও পেশ কু তাকু নুন পেশ নু তাকুনু ইয়া জবর ইয়া কফ ওয়াও পেশ কু ইয়াকু মিম পেশ মু ইয়াকুমু সদ পেশ সু দাল ওয়াও পেশ দু সুদু রজের রি সুদুরি গইন জবর গ ফা ওয়াও পেশ ফু গফু র দুই পেশ রুন গফুরুন 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 এবার দেখেন এক জবর এক জের এক পেশকে হারকত বলে এক জবর এক জের এক পেশকে হারকত বলে এখানে দেখেন খাড়া একটা জবর আছে খাড়া জের আছে আর উল্টা পেশ আছে এই খাড়া জবর খাড়া জের উল্টা পেশ যদি কোনো হরফের উপরে হয় তাহলে সেই হরফটি এক আলিফ টেনে পড়তে হয় খাড়া জবর খাড়া জের উল্টা পেশ যদি কোনো হরফের মধ্যে হয় সেই হরফটি এক আলিফ টেনে পড়তে হয় মিম জবর মা কোনো টান নেই মিম খাড়া জবর মা এক আলিফ টেনে পড়তে হবে হ্যাঁ মিম জবর মা মিম খাড়া জবর মা মিম জের মি মিম খারাজের মি মিম পেশ মু মিম উল্টা পেশ মু এক আলিফ টেনে পড়তে হবে ঠিক আছে মিম পেশ মু মিম উল্টা পেশ মু এক আলিফ টেনে পড়তে হবে দেখেন বা আলিফ জবর বা তা আলিফ জবর তা সা আলিফ জবর সা জিম আলিফ জবর জা হা আলিফ জবর হা খ আলিফ জবর খ দাল আলিফ জবর দা জাল আলিফ জবর জা র আলিফ জবর র জা খারাজের জি সিন খারাজের সি শিন খারাজের শি সদ খারাজের সি জদ খারাজের জুই ত খারাজের তুই জ খারাজের জুই আইন খারাজের ই গইন খারাজের গি ফা উল্টা পেশ ফু কফ উল্টা পেশ কু কাফ উল্টা পেশ কু লাম উল্টা পেশ লু মিম উল্টা পেশ মু নুন উল্টা পেশ নু ওয়াও উল্টা পেশ উ হা উল্টা পেশ হু ইয়া উল্টা পেশ ইউ ইয়া উল্টা পেশ ইউ এখানে দেখেন আইন জবর আ লাম খারা জবর লা
আলা, বা জবর বা, লাম খারা জবর লা, বালা। এখানে দেখেন হায়ের উপরে খারা জবর হয়েছে এবং জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। হায়ের উপরে খারা জবর, জবরের বাম পাশে আবার খালি আলিফ হয়েছে, তাহলে দুইখানেই টান আছে। হা খারা জবর হা, জাল আলিফ জবর যা, হা যা। মিম অপেশ মু, এখানে মু টেনে পড়েছি কারণ পেশের বাম পাশে যজমলা ওয়াও আছে। সিন খারা জবর সা, মু সা। এখানে সিনটা টেনে পড়েছি কী কারণে? সিনের উপরে খারা জবর আছে, তাহলে মুসা। আইন ইয়াজির ই, সিন খারা জবর সা, ঈসা, ঈসা। মিম খারা জবর মা, লাম জেল্লি, মালি, কাবজের কি, মালিকি, মালিকি, মালিকি। বাজের বি, হা খারাজের হি, বিহি। ফায়াজের ফি, হা খারাজের হি, ফি। এখানে কেন টেনে পড়েছি? জেরের বাম পাশে যজমালা ইয়া আছে, জেরের বাম পাশে যজমালা ইয়া আছে, এই জন্য এগালিপ টেনে পড়েছি। এখানে হা খারাজের হি, হ্যাঁ খারাজের হয়েছে, এই জন্য এগালিপ টেনে পড়েছি। ফি, হা খারা জবর হা, জাল জের জি, হাজি। হা খারাজের হি, হাজিহি। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম জেল্লি, রুসুলি। হা খারাজের হি, রুসুলিহি, রুসুলিহি। নুন ওয়া পেশ নু, রজের রি, নুরি, নুরি। হা খারাজের হি, নুরিহি, নুরিহি। ইয়া হা পেশ ইউহ, হা ইয়া খারাজের ই, ইউহ ই, ইউহ ই, ইউহ ই। ফা জবর ফা, লাম জবর লা, ফালা। হা উল্টা পেশ হু, ফালাহু। দাল আলিফ জবর দা, ওয়া উল্টা পেশ উ, দাউ। দাল জবর দা, দাউদা, দাউদা, দাউদা। র জবর র, সিন ওয়া পেশ সু, রসু, লাম পেশ লু, রসুলু। হা উল্টা পেশ হু, রসুলুহু, রসুলুহু। খ জবর খ, লাম জবর লা, খলা। কব জবর ক, খলা ক। হা উল্টা পেশ হু, খলা কহু, খলা কহু। জিম জবর যা, আইন জবর আ, যা আ। লাম জবর লা, যা আলা। হা উল্টা পেশ হু, যা আলাহু, যা আলাহু, যা আলাহু। জাল জবর জা, কাব জবর কা, জাকা। র জবর র, জাকা র। হা উল্টা পেশ হু, জাকা রহু, জাকা রহু, জাকা রহু। এবারে মাদের প্রকারভেদ। আমরা এতক্ষণ একালিপ মাদ শিখলাম, এবারে একালিপ থেকেও বেশি পড়া যায় সেই মাদগুলো, এবং এখানে এক আলিফ দুই আলিফ মাদ আছে সেটা শিখাবো। মাদের প্রকারভেদ দেখেন, এই যে আলিফ হামজা, হামজার হরকতকে এক আলিফ টেনে যদি পড়া হয় তাহলে এটার নাম হয় মাদ্দে বদল, এটার নাম মাদ্দে বদল। হামজার হরকতের সাথে যদি কোনো মাদ হয় তাহলে সেটাকে মাদ্দে বদল বলা হয়। যেমন হামজা খারা জবর আ, মিম জবর মা, আ মা। নুন জবর না, আ মানা। হামজা ওয়া পেশ উ, মিম জের মি, উ মি। নুন জবর না, উ মিনা। হামজা ইয়াজের ই, মিম মান জবর মা, ই মা। নুন নুন দুই জবর নান, ই মানান, ই মানান। হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ইলা। ফাজের ফি, ইলাফি। হা মিম জের হিম, ইলাফিহিম। হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা। নুন ওয়া পেশ নু, আমানু। এবারে মাদ্দে আওয়াজ, হামজা জবর আ, বা জবর বা, আবা। দাল আলিফ জবর দান, আবাদান। তো এই এমন জায়গায় যদি ওয়াকফ করা হয়, এই দুই জবরের উপরে যদি ওয়াকফ করা হয় তাহলে এক জবরকে এক জবর ফালিয়ে এক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়।
যেমন হামজা জবর আ বা জবর বা আবা দাল আলিফ জবর দান আবাদান যদি ওয়াকফ করা হয় এই জায়গার মধ্যে তাহলে পড়তে হবে আবাদা আবাদা। কব জবর কও লাম দুই জবর লান কওলান কওলা কওলা কওলা। জল জল আম্পের জুল মিম আলিফ দুই জবর মান জুলমান জুলমা জুলমা জুলমা। গইন র জবর গর কব আলিফ দুই জবর কন গর ও কন গর ও ক ওয়াকফ করলে দুই জবরের উপরে ওয়াকফ করলে এক জবর ফলে এক আলিফ টেনে পড়তে হবে তাহলে মধ্যে এওয়াজ। হ্যাঁ, এক আলিফ থেকে দুই আলিফ টানতে হবে, এটা হলো মধ্যে এওয়াজ। বুঝতে পেরেছেন? গর ও ক গর ও ক। মিম জব মিম পেশ মু সিন মিম জব সাম মুসাম মিম দুই জবর মান মুসাম্মান ওয়াকফ করলে মুসাম্মা মুসাম্মা। এরপরে হলো লিন। লিন অর্থ নরম করে দ্রুত পড়াকে লিন বলে। নরম করে দ্রুত পড়াকে লিন বলে। নরম করে দ্রুত পড়াকে লিন বলে। লিনে হরফ হলো দুইটি, যজমলা ওয়াও যজমলা ইয়া। এই যজমলা ওয়াও যজমলা ইয়া হলো লিনে হরফ। এই লিনে হরফ যদি হয় তাহলে সেগুলা নরম করে পড়তে হবে। যেমন বাও অজবর বাও বাই অজবর বাই, এরকম হলে নরম করে দ্রুত পড়তে হবে। কিন্তু যদি এই লিনের হরফের পরে ওয়াকফ করা হয়, লিনের হরফের পরে যদি ওয়াকফ করা হয় তাহলে এক আলিফ থেকে দুই আলিফ টেনে পড়তে হবে। তাহলে এক আলিফ থেকে দুই আলিফ টেনে পড়তে হবে, এটাকে মাদ্দে লিন বলে। কি বলে? মাদ্দে লিন। যেমন খাও ওয়াও জবর খাও পা দুই পেশ ফুন খাউফুন, যদি ওয়াকফ না করি খাউফুন, যদি ওয়াকফ করি তাহলে খাউফ খাউফ। নুন ওয়াও জবর নাও মিম দুই পেশ মুন নাও মুন, মানে যদি ওয়াকফ না করি তাহলে নাও মুন তাড়াতাড়ি করে পড়বো, যদি ওয়াকফ করি তাহলে নাওম নাওম। বাই আজবর বাই তা দুই যে তিন বাই তিন, ওয়াকফ না করলে খুব দ্রুত পড়বো নরম করে বাই তিন বাই তিন, যদি ওয়াকফ করি তাহলে বাইত বাইত। এবারে মাদ্দে আরুজি। হামজা সদ জবর আউস হা আলিফ জবর হা আউস হা বা দুই পেশ বুন আউস হা বুন। এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ আছে, জবরের বাম পাশে খালি আলিফ, এটা মাদের হরফ হয়েছে। মাদের হরফের পরে হরফে যদি ওয়াকফ করা হয়, মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হয়। এটার নাম মাদ্দে আরুজি, এটার নাম হলো মাদ্দে আরুজি। মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে সেই মাদের হরফটাকে তিন আলিফ টেনে পড়তে হয়, এটার নাম হলো মাদ্দে আরুজি। যেমন আউস হাবুন আউস হাবুন আইন জবর আ লাম ইয়াজের লি আলি মিম দুই পেশ মুন আলিমুন আলিমুন আলিম আলিম আলিম। ওয়াকফ করলে আলিম। তা আইন জবর তা লাম জবরলা তা আলা মিম ওয়াপেশ মু তা আলামু নুন জবর না তা আলামুনা তা আলামুন। ওয়াকফ করলে তা আলামুন তা আলামুন। র জবর র হায়াজের হি রহি মিম দুই পেশ মুন রহিমুন। ওয়াকফ করলে রহিম রহিম রহিম। মিম আলিফ জবর মা আইন ওয়া পেশ উ মা উ মা উ নুন জবর না মা উ না। ওয়াকফ করলে মাউন মাউন মাউন। এবারে হলো মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কাকে বলে? মাদের হরফের পরের হরফে, মাদের হরফে পরে যদি এই যে লম্বা হামজা আসে, মাদের হরফের পরে লম্বা হামজা আসে, ভিন্ন শব্দের শুরুতে লম্বা হামজা আসে, বুঝছেন? মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে যদি লম্বা হামজা আসে তাহলে তিন আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে মুনফাসিল বলে। এটাকে মাদ্দে মুনফাসিল বলে। দেখেন এই যে মিম আলিফ জবর মা মাদের হরফ, তারপরে অন্য শব্দের শুরুতে একটা লম্বা হামজা আসছে, এই জন্য তিন আলিফ টেনে পড়তে হবে।
যারা মনে রাখতে পারবে না তারা উপরের বাঁকা চিহ্নটাকে মনে রাখবেন। বাঁকা চিহ্ন এরকম বেঁকানো বাঁকা চিহ্ন যদি থাকে তাহলে তাহলে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে, এটাকে মাদ্দে মুনফাসিল বলে। যেমন মিম আলিফ জবর মা, আইন হামজা গইন জবর আগ, নুন খাড়া জবর না, মা আগ না, মা আগ না, ফা ইয়াজের ফি, হামজা মিম জবর আম, ফি আম, র দুইজের রিন, ফি আমরিন, ফি আমরিন, ফি আমরিন, ওয়াও জবর ওয়া, আইন আইন জবর আ, ওয়া আ, লাম খারা জবর লা, ওয়া আলা, ওয়া আলা, হামজা খারা জবর আ, ওয়া আলা আ, লাম জেল্লি, ওয়া আলা আলি, ওয়া আলা আলি, ওয়া আলা আলি, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ওয়া মা, হামজা দাল জবর আ, হামজা দাল জবর আদ, ওয়া মা আদ, র খারা জবর র, ওয়া মা আদ র, কাফ জবর কা, ওয়া মা আদ র কা, ওয়া মা আদ র কা, বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, হামজা নুন পেশ উং, বিমা উং, জাজের জি, বিমা উং জি, লাম জবর লা, বিমা উং জিলা, বিমা উং জিলা। এবারে এই যে মাদের হরফের পরে যদি গোল হামজাটা আসে তাহলে 4 আলিফ টেনে পড়তে হবে। যারা মনে রাখতে পারেন না তারা উপরের এই বাঁকা চিহ্নটাকে ফলো করবেন। উপরের বাঁকা যদি এমন চিহ্ন হয় তাহলে 4 আলিফ টেনে পড়তে হবে। আর খেয়াল করবেন মাদের হরফের পরে, এখানে মাদের হরফের পরে একই শব্দের মধ্যে, মাদের হরফের পরে একই শব্দের মধ্যে যদি এই গোল হামজা হয় তাহলে সেই মাদের হরফটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। মাদের হরফটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। মাদের হরফের পরে যদি একই শব্দের মধ্যে গোল হামজা হয় তাহলে 4 আলিফ টেনে পড়তে হবে। এটাকে মাদ্দে মুত্তাসিল বলে, এটাকে মাদ্দে মুত্তাসিল বলে। খেয়াল করবেন মাদের হরফে যদি গোল হামজা হয়, একই শব্দের মধ্যে গোল হামজা হয় আর ভিন্ন শব্দের শুরুতে যদি তাহলে লম্বা হামজা হয়, এটা খেয়াল করবেন। যদি উপরে বাঁকা চিহ্ন নাও থাকে, যদি মাদের হরফের পরে এভাবে একই শব্দের মধ্যে গোল হামজা আসে তাহলে 4 আলিফ টেনে পড়তে হবে। জিম আলিফ জবর যা, হামজা তা জবর আত, যা আত, যা আত, যা আত, সিন ইয়াজের সি, হামজা তা জবর আত, সি আত, সি আত, সি আত, সিন ওয়াপের সু, হামজা জবর আ, সু আ, সু আ, সু আ, সু আ, নুন জের নি, সিন আলিফ জবর সা, নিসা, হামজা জবর আ, নিসা আ, নিসা আ, নিসা আ, নিসা আ, হামজা হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা, হামজা জের ই, উলা ই, কাফ জবর কা, উলা ইকা, উলা ইকা, উলা ইকা। এরপরে মাদ্দে লাজেমে কালমি মুসাক্কাল। এই যে মাদের হরফের পরে একই শব্দের মধ্যে যদি তাসদিদ হয়, মাদের হরফের পরে একই শব্দের মধ্যে যদি তাসদিদ হয় তাহলে এই মাদের হরফটাকে 4 আলিফ টেনে পড়তে হয়। এটাকে মাদ্দে লাজেমে কালমি মুখাফফাফ বলে, এটাকে মাদ্দে লাজেমে কালমি মুখাফফাফ বলে, মাদ্দে লাজেমে কালমি মুসাক্কাল বলে, এটাকে মাদ্দে লাজেমে কালমি মুসাক্কাল বলে। মাদের হরফের পরে একই শব্দের মধ্যে যদি তাসদিদ আসে তাহলে এটাকে মাদ্দে লাজেমে কালমি মুসাক্কাল বলে। এটা 4 আলিফ টেনে পড়তে হবে, এটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। যেমন কাব আলিফ জবর, কাব আলিফ ফা জবর কাফ, ফা জবর ফা, কাফ ফা, তা দুই পেশ তুন,
কাফাতুন কাফাতুন। দাল দাল আলিফ বা জবর দাব, বা জবর বা দাব্বা, তা দুই পেশ তুন দাব্বাতুন দাব্বাতুন। সৎ আলিফ জবর স, সৎ খারা ফা জবর সফ, ফা খারা জবর ফা সফা, তাজের তি সফাতি 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 সফাতি। হা আলিফ কফ জবর হাক, কফ জবর ক হাক, কফ জবর ক হাক, তা দুই পেশ তুন হাক্কাতুন হাক্কাতুন হাক্কাতুন। লাম জবর লা, দদ আলিফ লাম পেশ দদ আলিফ লাম জবর জল, আজল লাম ওয়াও পেশ লু, আজ লাজলু লাজলু। লাম জবর, আমি আবার বলছি দেখেন, লাম জবর লা, দদ আলিফ লাম পেশ জল, দদ আলিফ লাম জবর জল, লাম ওয়াও পেশ লু, লাজলু। নুন জবর না, লাজলুনা লাজলুন। এবারে মাদের হরফের পরে যদি একই শব্দের মধ্যে এভাবে জজম আসে তাহলে চালের প্লেনে পড়তে হয়, এটাকে মাদ্দে লাজেমে কালমি মুখাফফাফ বলে। যেমন হামজা খারা জবর, হামজা খারার লাম জবর আল, হামজা খারা জবর আল আ, নুন জবর না আল আনা। হামজা লাম জবর আল, হামজা লাম খারা জবর আল, হামজা খারা জবর আল আ, নুন জবর না আল আনা। এরপরে মাদ্দে লাজেমে হারফি মুসাক্কাল, এই যে হরফ বানান করতে মাদের হরফের পরে যদি তাজদিদ আসে তাহলে চার আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে লাজেমে হারফি মুসাক্কাল বলে। যেমন আলিফ লাম মিম, এখানে লাম হরফটা বানান করতে গিয়ে মিম আসছিল, এই জন্যে মিমের উপরে তাজদিদ হয়ে গেছে। আলিফ লাম মিম, এখানে দুই জায়গায় চার আলিফ করে টান আছে, চার আলিফ করে মাদ আছে। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ তাসিম মিম। এরপরে এই হরফের উপরে যদি মোটা চিহ্ন এভাবে দেখেন তাহলে চার আলিফ টেনে পড়তে হবে। হরফ বানান করতে হরফের ভিতরে যদি জজম আসে তাহলে এটাকে মাদ্দে লাজেমে হারফি মুখাফফাফ বলা হয়। যেমন নুন কফ ইয়াসিন হামিম আইন সিন কফ। মোটামুটি আমাদের শেষ, আর অল্প কয়েক পাতা আমি একটু দেখিয়ে দিই, আপনারা ধরে নেবেন। এই যে এখানে দেখেন ইজার নুন সাকিন এবং তানবিনের বর্ণনা, এই যে নুনের উপরে যে সাকিন এবং এক জবর এক জের এক পেশ আমরা আগের পাতাগুলিতে পড়েছিলাম, নুন সাকিন এবং তানবিন এটাকে চার প্রকারে পড়া যায়, ইজহার, ইকফা, ইদগাম এবং ইকলাব, এই চারভাবে পড়া যায়। তো ইজহার কীভাবে পড়ে, ইকফা কীভাবে পড়ে এবং ঈদগাম এবং ইকলাব কীভাবে পড়ে সেই বিষয়গুলো দেখাই দেব। দেখেন ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, নুন সাকিন এবং তানবিনে পড়ে যদি ইজহারের কোনো হরফের একটি হরফ আসে, ইজহারের হরফ হলো 6টি, হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফের যদি কোনো হরফ আসে তাহলে নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে। যেমন মিম নুনজের মিন,
হামজা জবর আ মিন আ জিম জবর জা মিন আজা লাম দুই পেশ লিন মিন আজালিন মিন আজালিন মান হুয়া মিম নুন জবর মান হাফেজ হু ওয়াও জবর ওয়া মান হুয়া ফামান উফিয়া ফা জবর ফা মিম নুন জবর মান ফামান আইন পেশ উ ফাজের ফি ইয়া জবর ইয়া ফামান উফিয়া ওয়াও নুন জবর ওয়ান হার ও জবর হার ওয়ান হার ইয়া নুন জবর ইয়ান গইনজের গই ইয়ান গই দোয়া দোয়া পে জু ইয়ান গিজু নুন জবর না ইয়ান গিজুনা ইয়ান গিজুনা মিম নুন জের মিন খ ইয়া জবর খই মিন খই র দুই জের রিন মিন খই রিন দেখেন নুন সাকিনের পরে ইজারের খ হরফ আছে নুন সাকিনের পরে ইজারের খ হরফ আছে এই জন্য নুন সাকিনটাকে স্পষ্ট করে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে মিন খৈরিন মিন খৈরিন মিম নুনজের মিন খৈ নাজর খৈ রদিজের রিন মিন খৈরিন তই আজবর তৈ র র আলিফ দুই জবর রন তৈ রন এখানে তানবিনের পরে হামজা হরফ আছে তানবিনের পরে নুন সাকি ইজারে হামজা হরফ আছে এই জন্য তানবিনটাকে স্পষ্ট করে পড়তে হবে তই আজবর তৈ র আলিফ দুই জবর রন তৈ রন হামজা জবর আ বা আলিফ জবর বা আবা তৈ রন আবা বা ইয়াজের বি তৈ রন আবাবি লাম জবর লা তৈ রন আবাবিলা কাপ লাম পেশ কুল লাম দুই জবর লান কুল্লান এখানে তানবিনের পরে হা হরফ আছে ইজারে হা হরফ আছে এই জন্য এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে কুল্লান হা জবর হা দাল ইয়া জবর দাই হা দাই নুন আলিফ জবর না কুল্লান হাদাই না আইন জবর আ জাল আলিফ জবর জা আজা বাদু পেশ বুন আজাবুন আইন জবর আ জ ইয়া জি আজি মিম দু পেশ মুন আজিমুন আজাবুন আজিমুন আইন জবর আ লাম ইয়াজিল লি আলি মিম দু পেশ মুন আলিমুন হা জবর হা কাফ ইয়াজের কি হাকি মিম দু পেশ মুন হাকিমুন হামজাজের ই লাম আলিফ জবর লাম খারা জবর লা ইলা হা দুই পেশ হুন ইলাহুন গয় নিয়া জবর গয় র পেশ রু গয় রু হা উল্টা পেশ হু গয় রুহু গয় রুহু ইলাহুন গয় রুহু লাম জবর লা ত ইয়াজে তুই লা তুই ফা দুই পেশ ফুন লা তুই ফুন খ জবর খ বা ইয়াজের বি খবি র দুই পেশ রুন লাতিফুন খবিরুন এবার হলো ইকফা ইকফা অর্থ গোপন করে পড়া নুন সাকিন এবং তানবিনকে গোপন করে নাকের বাসি থেকে গোপন করে পড়াকে ইকফা বলে নুন সাকিন এবং তানবিনকে নাকের বাসি থেকে গোপন করে পড়াকে ইকফা বলে ইকফা অর্থ গোপন করে পড়া যেমন কাপ কাপ নুন পেশ কুং তা মিম পেশ তুন হ্যাঁ স্বাভাবিকভাবে কুন্তুম হয় কিন্তু যেহেতু নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের একটি হরফ আছে 15টি হরফ হলো তা সা জিম দাল জাল জা সিন শিন সদ জ ত জ ফা কফ কাফ এটাকে ছন্দ আকারেও পড়া যায় তাও সাও জিম দালো জালো জা সিন ও শিন সদ জ ত জ ফা কফ কাফ এই 15টা হরফকে মুখস্থ রাখার জন্য ছন্দ আকারে পড়লে অনেকের মুখস্থ থাকে এই জন্য ছন্দ আকারে পড়া যায় আমি ছন্দ আকারে আরও একবার পড়ে শোনাচ্ছি তাও সাও জিম দালো জালো জা সিন শিন সাদু জাদু তো জ ফাও কফ কাফ এই 15টি হরফের কোনো একটি হরফ যদি নুন সাকিন এবং তানবিনে পড়ে আসে সেই নুন সাকিন এবং তানবিনকে গুন্নার সাথে ইকফা করে পড়তে হবে যেমন কাফ নুন পেশ কুং তামিম পেশ তুম কুং তুম গুন্না অর্থ যেমন বাংলায় আমরা যদি বাংলায় যদি এটাকে লিখি তাহলে কাপ 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 জব কাপ রস্বইকার কু অনেক স্বর কাপ রস্বইকার কুং তাজ তা রস্ব তাহলে এই নুন সাকিনটা অনেক স্বর এর উচ্চারণ হবে কুংতুম নুন সাকিনটা অনেক স্বরে উচ্চারণ করে পড়তে হবে কুংতুম মাং সাকুলাত মিম নুন পেশ মিম নুন জবর মাং সা জবর সা মাং সা কফ পেশ কু মাং সাকু লাম তা জবর লাত মাং সাকুলাত
নুন সাকিনকে নাকের বাসি থেকে গুণনা করে পড়তে হবে। মান সাকুলাত, মিম নুন জের মিং, জিম জের জি, মিং জি, বা আলিফ জবর বা, মিং জিবা, লাম দুজের লিন, মিং জিবালিন, মিং জিবাল, মিং জিবাল। যেভাবে আমি এই শব্দগুলো উচ্চারণ করলাম, এভাবে প্রতিটি শব্দ আপনারা উচ্চারণ করবেন। আমি এতক্ষণ সবগুলো তো বানান করে শিখালাম, এবার রিডিং পড়ে শোনাচ্ছি, আপনারা বানান করে করে পড়বেন। আমি রিডিং শোনাচ্ছি। মিং দুর, মুনজিরুন, আনজালতা, ইয়ানসিলুন, মিং শার, ইয়ানশুরুন, মান যাল্লা, ইয়ানতিকুন, ইয়ানজুরুন, ইন কুনতুম নারান তালাজ্জা, কওলান সাকিলা। যেই কায়দা কানুনগুলো আমি দেখালাম, সেই কায়দা কানুনগুলোর আলাদা আলাদা একটি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কায়দাটি একসাথে দেখানোর চেষ্টা করতেছি। পরবর্তী ভিডিওতে এবং এই ইজহার, ইকফা, তানবিন, মাত সবগুলো আলাদা আলাদাভাবে ছোট করে ভিডিও দিব। সেই ভিডিওগুলো খেয়াল করবেন, যদি এটাতে মনে না থাকে সেই ভিডিওগুলো খেয়াল করবেন। প্রতিদিনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে শিখতে পারবেন। হ্যাঁ, পরবর্তীতে আমি যখন ভিডিওগুলি আপলোড করব সাথে সাথে আপনি পেয়ে যাবেন। এবার কথা না বাড়িয়ে সামনে আবার যাই, দেখেন পরবর্তী পৃষ্ঠায় আইনুন জারিয়া, এখানে নুন তানবিনকে গুন্নার সাথে পড়া হয়েছে, তানবিনের পরে ইকফার জিম হরফ আসছে। আইনুন জারিয়া কাসান দিহাকা জিল্লিন জি নাফসান জা নাফসান জাকিয়া নাফসান জাকিয়া কওলান সাদীদা শাইইন শাহীদ সফান সফা কওমান যাল্লিনা কওমুন ফাসিকুন রিজকান ক্বালু মিন কুল্লি কিরামান কাতিবিন। এবারে হলো ঈদগাম। ঈদগামের হরফ 6টি, ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম। ঈদগাম অর্থ মিলেয়া পড়া। নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগামের এই 6 হরফের কোনো হরফ যদি আসে, নুন সাকিন তানবিনকে মিলেয়া পড়তে হয়। এবং ঈদগাম হলো 2 প্রকার, ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেলাগুন্না। ইয়া, ওয়াও, মিম, নুন যদি আসে তাহলে নুন সাকিন এবং তানবিনকে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, এবং র, লাম যদি আসে তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। যেমন মিউ ওয়ালানিন, নুন সাকিন এবং তানবিনকে ওয়ার সাথে মিলাইয়া গুন্নার সাথে পড়া হয়েছে। মিউ ওয়ালানিন, মিউ ওয়ালাদিন, মিউ ওয়ালাদিন। মিম মাসাদ, মান নাশা, শারওয়ান ইয়ারা, লাহাবিন ওয়া তাব, খায়রুম মিন নূরান নাহদি মির রাব্বিকা। দেখেন এর আগেরগুলো গুন্না করেছি, এখানে মির রাব্বিকা গুন্না করি নাই, কারণ হলো নুন সাকিনে পড়ে ঈদগামে র হরফ আসছে। র আর লাম যদি আসে তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ওয়াইলুল্লি, এখানে তানবিনের পরে লাম হরফ আসছে, ঈদগামে বেলাগুন্নার 2 হরফে 1 হরফ, এই জন্য গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। মির রাব্বির রহিম, মিল্লাদুনহু, হুমাজাতিল লুমাজাহ, হুমাজাতিল লুমাজাহ, হুমাজাতিল লুমাজাত। হ্যাঁ, তাহলে তানবিনের পরে লাম হরফ আসছে, গুন্না ছাড়া ঈদগাম করলাম, মিলিয়ে পড়লাম গুন্না ছাড়া। তবে এই 4টি শব্দে কোনো রকম গুন্না হবে না। শিন ইয়া নুন, শিন ওয়া নুন,
সিনওয়ানুন, ইনওয়ানুন, দুনয়ানুন, বুনয়ানুন। এই 4 শব্দে গুণনা হবে না। এবারে আসি ইকলাব। ইকলাবে হরফ একটি বা। নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইকলাবে হরফ বা আসে তাহলে সেই নুন সাকিন এবং তানবিনকে বা দ্বারা পরিবর্তন করে পড়াকে ইকলাব বলে। ইকলাবের হরফ একটি বা, যেমন আমবাত। এখানে নুন সাকিন এবং নুন সাকিনটাকে মিম, ছোট্ট একটা মিম দ্বারা, এখানে মিম ছোট্ট একটা মিম লেখা থাকে, অনেক কোরআন শরীফে লেখা থাকে না। যদি লেখা না থাকে তাহলে মনে মনে মিম দিয়ে পড়তে হবে। আমবাত মিম বাইনি, মিম বাইন। সুম্মুম বুকমুন সামিউম বাসীর। মাম বাখিলা মিম বাদি। আচ্ছা, এরপরের পোস্টটা দেখি। এরপরে ইদগামে শাফবি। এই যে মিম সাকিন, মিম সাকিনের বর্ণনা, মিমের উপরে তাজদিদ হলে গুণনা করতে হয়। এখানে মিম সাকিন দেখেন, মিম সাকিনের পরে যদি মিম হরফ আসে, মিম সাকিনের পরে মিম হরফ আসলে গুণনা করে পড়তে হয়। এটাকে ঈদগামে মিম সাকিনের ঈদগাম বলে বা ঈদগামে শাফবি বলে। দেখেন আম্মান, এখানে মিম সাকিনের পরে পরবর্তী আরেকটা মিম আসার কারণে এই মিমটাকে ওই মিম দ্বারা, ওই মিমের মধ্যে তাসদিদ দিয়ে পড়া হয়েছে, এই জন্যে ঈদগাম করে পড়া হয়েছে। এখানে গুন্নার সাথে পড়তে হবে আম্মান। ওয়া কাম মিন ইলাইকুম মুরসালুন কুলুবিহিম মারাযুন ফাহুম মু'রিযুন আলাইহিম মুতারা আলাইহিম মাতারা। এখানে মিমের উপরে জবর আছে, আমি পেশ পড়ে ফেলেছিলাম। দেখেন মিমের উপরে জবর আছে, আলাইহিম মাতারা। আচ্ছা, এরপরে হলো ইকফায়ে শাফবি। মিম সাকিনের পরে এই ইকফা হরফ যদি বা আসে তাহলে মিম সাকিনটাকে গুন্নার সাথে পড়তে হবে। মিম সাকিনকে গুন্নার সাথে পড়তে হবে। মিম সাকিনের পরে যদি এই ইকফার হরফ বা আসে, মিম সাকিনের ইকফা বলা হয় এটাকে। মিম সাকিনের ইকফা গুন্নার সাথে মিম সাকিনকে পড়তে হবে। রব্বুহুম বিহিম বিইযনিল্লাহ ওয়া মা হুম বিমুমিনিন তারমিহিম বিহিজারাতিন ফাবাশশিরহুম বিআযাবিন। এরপর হলো ইজহারে শাফবি। ইজহারে শাফবি মিম সাকিনের পরে বা মিম ব্যতীত বাকি যত হরফ আছে সমস্ত হরফ আসলে ইজহার করে মিম সাকিনকে ইজহার করে স্পষ্ট করে পড়তে হবে। বিশেষ করে ওয়াও এবং ফা যদি আসে, বিশেষ করে এই ওয়াও এবং ফা যদি আসে তাহলে অবশ্যই ইজহার স্পষ্ট করে খুব দ্রুত পড়তে হবে। যেমন লাহুম ফিহা আলাইহিম ওয়াহুম ফাসিকুন বিহামদিকা আলাম তারা লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আলাম নাশরাহ। আচ্ছা, এরপরে আমরা আল্লাহ শব্দ পড়ব। আল্লাহ শব্দর লামের বর্ণনা। এই যে এটাকে লফজ আল্লাহ বলা হয়, এই যে আল্লাহ শব্দটা, এই আল্লাহ শব্দটাকে লফজ আল্লাহ পড়া হয়। আল্লাহ শব্দ পড়তে হয়, পড়ার নিয়ম 2 রকম, একটা হলো বারিক এবং একটা হলো পর। বারিক অর্থ পাতলা, পর অর্থ মোটা। আল্লাহ শব্দের ডানে যদি জবর হয়, আল্লাহ শব্দের ডানে যদি জবর হয় তাহলে আল্লাহ শব্দটাকে পর করে মোটা করে পড়তে হবে, মুখ ভর্তি করে আওয়াজ করে মোটা করে পড়তে হবে। হ্যাঁ, যদি আল্লাহ শব্দর ডানে জবর হয়, খেয়াল রাখবেন, আল্লাহ শব্দের ডানে জবর হলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে। আল্লাহু আল্লাহু হুয়াল্লাহু সামিআল্লাহু রাসূলুল্লাহ নাসরুল্লাহ নারুল্লাহ। এরপরে আল্লাহ শব্দর ডানে যদি জের হয় তাহলে বারিক করে পাতলা করে পড়তে হবে। লিল্লাহি বিসমিল্লাহি দীনিল্লাহি বিল্লাহি যিকরিল্লাহি উলিল্লাহুম্মা। আচ্ছা, এরপরে হলো র হরফ পড়ার নিয়ম।
র হরফ দুই রকমে পড়া যায়, র হরফ বারিক এবং পর পড়া যায়। হ্যাঁ, র হরফের ডানে যদি জবর হয় তাহলে র হরফ পর করে পড়তে হয়। র সাকিন তার ডাইনে যদি জবর হয় তাহলেও র হরফ পর করে মোটা করে পড়তে হয়। তা দেখেন রব্বাকুম, রব্বাকুম রর উপরে জবর হয়েছে, রর উপরে পেশ হলেও র মোটা করে পড়তে হবে। রুহামা উ মারওয়াতান, এখানে রয়ের উপরে জবর হয়েছে। ফাফিরু ও আরসাল র সাকিন তার ডানে জবর হয়েছে, এই জন্য র মোটা করে পড়া হয়েছে। উরু র সাকিন তার ডানে পেশ হয়েছে, এই জন্য মোটা করে পড়া হয়েছে। উর আনুন ওয়াল আসর, তাহলে র সাকিন তার ডানে হরফ, সাকিন তার ডানে হরফে জবর হয়েছে, এই জন্য র মোটা করে পড়া হয়েছে। ওয়াল আসর খুসর, তাহলে র সাকিন তার ডানে হরফ, সাকিন তার ডানে হরফে পেশ হয়েছে, এই জন্য র মোটা করে পড়তে হয়েছে। কিন্তু খেয়াল করবেন র সাকিন তার বামে যদি এই 6টি হরফের কোনো একটি হরফ আসে, খ সদ লত গইন ত কফ জ, এই 6 হরফে কোনো হরফ আসলে সেই র সাকিনকে পর করতে পড়তে হবে। র সাকিন তার ডাইনে যদি জের থাকে, এরপরে যদি এই 6 হরফের কোনো হরফ আসে তাহলে র সাকিনটাকে পর করে মোটা করে পড়তে হবে। এই 6 হরফে কোনো হরফ আসলে এই র সাকিনকে মোটা করে পড়তে হবে। যেমন আমির তাদ, আমির তাবু, আমির তাবু, আমির তাবু, মিরু সদ। এরপরে র বারিক, রয়ের নিচে যদি জের হয় র বারিক করে পাতলা করে পড়তে হবে। রিহলাতাশ শিতাই মিন শাররি, রয়ের নিচে জের। ফাসবির র সাকিন তার ডাইনে যদি জের হয় র বারিক পাতলা করে পড়তে হবে। যিকরি র সাকিন তার ডাইনে হরফ, সাকিন তার ডাইনে যদি জের হয় তাহলেও পাতলা করে পড়তে হবে। যিকরি ফিক্র মিন খয়ির র সাকিন তার ডাইনে ইয়া সাকিন হয়েছে, যার কারণে র বারিক করে পড়া হয়েছে। মাজরেহা, এখানে খেয়াল করবেন মাজরেহা, এখানে কিন্তু রটা এই এমালা করে পড়তে হবে, একটু একারের মতো করে। মাজরেহা এখানে একটু একারের মতো করে পড়তে হবে, এখানে মাজরেহা পড়তে হবে। এখানে বিসমিল্লাহি মাজরেহা একটা শব্দ আছে কোরআন শরীফের মধ্যে, সেখানে এমালা শব্দ আছে, এটা এই জায়গায় রটা একারের মতো করে পড়তে হবে। তাহলে উমুরি। আচ্ছা, এরপরে যাই নুনে কুনিয়া। এখানে দেখেন এই যে ওয়াকফের জায়গায় যদি ছোট একটা নুন থাকে তাহলে এই নুনের মধ্যে জের দিয়ে এটা পড়তে হয়। আহাদু, তাহলে আহাদু নিল্লাহি, আলিমানিল্লাযী। এখানে দুই জবরের পরে যদি হামজা আসে, পরের শব্দ যদি হামজা আসে তাহলে একটি নুন যোগ করে নুনের মধ্যে জের দিয়ে পড়তে হয়। খেয়াল করবেন, এটাকে নুনে কুনিয়াত বলে। আদানিল্লাতি। কদিরুনিল্লাযী লুমাজাতিনিল্লাযী। এরপরে হলো আলিফে জায়দা। কোরআন শরীফের মধ্যে দেখবেন কিছু আলিফ এইভাবে আসে, আলিফের উপরে গোল চিহ্ন দেওয়া থাকে, এটাকে আলিফে জায়দা বলে। এই আলিফটা লেখার সময় আসে কিন্তু পড়ার সময় পড়া যায় না। লেখার সময় এটা লেখার মধ্যে আসে কিন্তু পড়ার সময় এটা টেনে পড়া যাবে না, এই জায়গায় টেনে পড়া যাবে না। যেমন ইন্না সামুদা, খুব তাড়াতাড়ি পড়বেন, এখানে টানবেন না। ইন্না সামুদা আফা ইম্মাতা লা আউযউ, টানবেন না। আলিফে জায়দা যেখানে যেখানে আছে এখানে টেনে পড়বেন না। এবার আলিফে
হ্যাঁ, খত মে রুস মে খত, এখানে এগুলাকে টানবেন না। ওয়ালা ওয়ালা আনা আবিদুন, এখানে এই আনা শব্দে টানা মানা খেয়াল রাখবেন। আনা শব্দে টানা মানা, আলিফের এই আনা শব্দের মধ্যে যে আলিফ আছে এটা টানা যাবে না, বুঝতে পেরেছেন? এটাও টানা যাবে না। ওয়ালা আনা আবিদুন ইন আনা ইল্লা নাযিরুন, আনা শব্দে টানা মানা, তবে এই 4 আনায় টানতে হবে, এই 4 আনায় টানতে হবে। যেমন আনা বা আনাবু, এই 4 আনায় টানা। আনা মিলা, আনাসিয়া, এই 4 আনায় টানা, বাকি সব আনায় টানা মানা, টানবেন না। এরপর হলো ইবদাল, এই যে ইয়াবসুদু, এখানে সদের উপরে ছোট্ট একটা সিন যদি এভাবে দেওয়া থাকে তাহলে এখানে সিন পড়তে হয়, এই জায়গায় সিন পড়া ভালো। সদের স্থলে সদের উচ্চারণের জায়গায় সিনের উচ্চারণ করা যাবে, সিন পড়তে হবে। তাহলে বাস ত বি মুসাই তুইর, হুমুল মুসাই তুইরুন, হুমুল মুসাই তুইরুন। আচ্ছা, এমালা, এই যে এমালা বলছিলাম যে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, এই যে এখানে রয়ের উপরে যে জেরটা আছে মাঝে রেহা শব্দটা, এখানে রেটা জেরের মতো করে পড়তে হবে, মাঝে রেহা। এখানে মাঝে রিহা পড়া যাবে না, মাঝে রেহা পড়তে হবে, মাঝে রেহা, বিসমিল্লাহি মাঝে রেহা। তারপরে ইসমাম, ক্বালু ইয়া বানা মালাকা লা তা'মান্না, এখানে ইসমাম অর্থ হলো এই যে নুনটা আছে, নুনটা এখানে 2টা নুন যেহেতু হয়, একটা নুনকে পেশের দিকে উচ্চারণ করে পড়তে হবে, মানুন্না, একটা নুনকে পেশের দিকে উচ্চারণ করে পড়তে হয়, এটাকে ইসমাম বলে। ক্বালু ইয়া আবানা মালাকা লা তা'মান্না, পেশের দিকে উচ্চারণ করে, পেশের দিকে মানে পেশের মতো হয়ে যাবে, ঠোঁটটা গোল করে, একটা নুনের জায়গায় ঠোঁট গোল করে পড়তে হবে। আচ্ছা, মোটামুটি আমরা কায়দা শেষ করলাম। এতটুকু যদি আপনি ভিডিওটা ভালোভাবে দেখেন, বারবার দেখেন, ইনশাআল্লাহ আপনি না পড়তে পারলেও কোরআন শরীফ পারবেন ইনশাআল্লাহ। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোথাও না বুঝেন তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে আমি আপনাকে সেটা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে হলো হরফে শামচি এবং হরফে কামরি, এগুলো জানার আমাদের দরকার নাই, এগুলো বিজ্ঞজনদের জন্য। ওয়াকফের বর্ণনা, কোথায় কোথায় ওয়াকফ করা হবে এগুলি কোরআন শরীফের মধ্যে লেখা থাকে, তাই এটা আর বললাম না। তাহলে যারা যারা ভিডিওটা দেখেছেন তারা ভিডিওটা বারবার দেখবেন এবং বুঝে শুনে দেখবেন। একটি কোরআন শিক্ষা বোর্ডের কায়দা সংগ্রহ করবেন, এই যে কোরআন শিক্ষা বোর্ডের কায়দা, একটি সংগ্রহ করে কায়দাটি বারবার দেখবেন এবং ভিডিওটা দেখবেন, দেখে দেখে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনিও পারবেন। না পারার কিছু নাই, ভয়ের কিছু নাই, ভিডিওটিকে বারবার দেখবেন এবং ভিডিওটিতে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনার যদি ফেসবুক আইডি থাকে সেখানে ভিডিওটি শেয়ার করবেন, যেন অন্য ভাইয়েরাও যারা কোরআন শরীফ পড়তে পারে না তারাও যেন শিখতে পারে। আর এই কায়দাটি বোঝার জন্য, এই কায়দাটিকে সহজে বোঝার জন্য আরেকটি কিতাব আছে, সেটা হলো তাজবিদে কেরাআতুল কুরআন। এই তাজবিদে কেরাআতুল কুরআনটি যদি এর সহায়ক হিসাবে আপনি রাখতে পারেন তাহলে এটা বুঝতে অনেক সুবিধা হবে। যেমন এখানে এই মাদের যে আমি যেভাবে পড়লাম সেভাবে এখানে বাংলা লেখা আছে, তানবিনে বর্ণনা এবং তাজদিদে বর্ণনা, আমি যেভাবে বললাম মাদের প্রকারভেদ, এগুলি এখানে বাংলায় লেখা আছে। আপনি কায়দাটি তো পড়বেন, সাথে এটাও রাখবেন, এটা পড়তে সুবিধা হবে, তাহলে কায়দাটি আপনি সহজে বুঝতে পারবেন। তাহলে এই 2টা কিতাব সংগ্রহে রাখবেন, একটা হলো কাওয়ায়েদে কেরাআতুল কোরআন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের লিখিত, খেয়াল করবেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, লেখক হলো মাওলানা আব্দুস সাত্তার হামিদি এবং মাওলানা আব্দুর রাজ্জাক, সম্পাদনায় মাওলানা নুরুল হুদা ফয়েজি। এটা কিনবেন এবং তাজবিদে কেরাআতুল কোরআন এটা কিনবেন। এই 2টা যদি কিনে আপনারা দেখতে পারবেন তাহলে ইনশাআল্লাহ খুব সহজেই কোরআনুল কারীম সহিভাবে শিখতে পারবেন, সহিভাবে পড়তে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সহিভাবে কোরআনুল কারীম শিখার এবং পড়ার তৌফিক দান করুক, আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। ভিডিওটি এই পর্যন্তই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনার মন্তব্য কমেন্টে জানাতে বলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।